ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে একদিন ওয়ালা থাকবে না, ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে একদিন ওয়ালা থাকবে না। কি কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে একদিন ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না। অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে। কেউ তো থাকবা পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى أيضا في آية أخرى فريق في الجنة وفريق في السعير. وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কণ্ঠগুলি সকলে মহব্বতের সাথে আদায় করুন। মহাপুরুষের মধুর সুরে পড়ুন صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. بلغ المعلى بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. دیکھ جا قرآن میں اے محترم مصطفیٰ کی صمتی خیر الامم. بلغ المعلى بكماله حسنت جميع خصاله.
صلوا عليه وآله কইরে খালিদ কইরে আমার কইরে খালিদ কইরে আমার কোথায় ওসমান ও আলী তোদের বিহনে ইসলাম আজি ওই মদিনার দিকে যায় চলি বালাগাল মুআলা বিকামালিহি سنت جميع خصاله صلوا عليه وآله زمان في تجيك قولي لا إله إلا الله 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 ذكر حق آمد غير حرام مرحبا مد إذن مجروحرا جنگي تيلج سيكلين لا فاككون سينارا بعشقه قل ساركون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ওরে বাড়ি ওয়ালার বাড়ি থাকবি একদিন ওয়ালা থাকবে না ব্যবসায়ী ওয়ালার ব্যবসা থাকবে একদিন ওয়ালা থাকবে না কি কথা ঠিক কিনা দোকানওয়ালার দোকান থাকবে দোকানওয়ালার দোকান থাকবে একদিন ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না অফিসারের অফিস থাকবে অফিসারের অফিস থাকবে একদিন স্যার থাকবে না ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে যাওয়া লাগবে কেউ তো থাকবা পারবো না লা ইলাহা illallah لا إله إلا الله la ilaha illallah لا إله إلا الله محمد رسول الله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الله أكبر توفیق سے ہوتی ہے انعامت کی خزینہ توفیق سے ہوتی ہے انعامت کی خزینہ ہر مود کی طاقت کیا ہے نشانہ ہر مود کی طاقت کیا ہے نشانہ اے بندہ خدا چاہوگار ان کی ملاقات اے بندہ خدا چاہوگار ان کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت دنیا میں ہو دنیا کا طلبگار نہیں گا دنیا میں ہو دنیا کا طلبگار نہیں گا
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। शुक्रिया আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বরগুনা জেলা বেতাগী উপজেলাধীন কালিকাবাড়ি যুব সমাজ মুজাহিদ কমিটি এলাকাবাসী ও কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার আয়োজিত কালিকাবাড়ি বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে একদিন ব্যাপী মহতি ওয়াজ মাহফিল হালকায়ে জিকির। মহতি মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সুমেদ গোলামী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম দ্বীন বাংলাদেশ মুজাহিদ কমিটি বেতাগী উপজেলা শাখার স্বনামধন্য সদর জনাব হযরত মাওলানা আবু তাহের চাঁদপুরী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত ওয়াইস আমার অত্যন্ত সুপরিচিত জনাব হযরত মাওলানা মুফতি আবু সালেহ হাফিজাহুল্লাহ, পূর্ব সরিষামুড়ি কিরাতুল কোরআন কারিমিয়া কওমি মাদ্রাসা বেতাগী বরগুনা। আজকে মাহফিলে যিনি সার্বিক তত্ত্বাবধান রয়েছেন মোহাম্মদ মনির হোসেন পাল, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৭ নং সরিষামুড়ি ১ নং ওয়ার্ড। আজকের মাহফিলে বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে বসে রয়েছেন দেগার হযরত উলামায়ে কেরাম, সমুখপানে সমবেত বহু দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমাবেশী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই রব্বুল আলামিন আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ঈমানের সাথে হায়াত তৈয়বা দান করে আজকের এই মহতী প্রোগ্রামে আসার এবং বসার, বিশেষ করে বুজুর্গ উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন, আমরা মুমিন হিসেবে সবাই আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে সকলেই এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা ময়দানে বসছেন খুব আদব বজায় রেখে বসবেন, আশেপাশে তাকাবেন না, কোনো কথাও বলবেন না। যদি কারো বিরক্ত মনে হয় আপনি সোজা বাসায় চলে যান, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়েন, এটা আপনার জন্য অনেক উপকার হবে। কিন্তু এখানে বসে এখানে মাহফিলে আসবেন, বিভিন্ন ধরনের গল্প গুজব করবেন, আদবের খেলাফ কোনো আমল করবেন না। এগুলি করলে পরিবেশ নষ্ট হবে, বরঞ্চ আপনার যে উদ্দেশ্য, মাকসাদ, টার্গেট, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা এখানে আসছি কি দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতা গ্রহণ করবার জন্য, এমপিগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি করার জন্য, টাকার বান্ডেল নেওয়ার জন্য, ভালো কিছু খানা আপ্যায়ন গ্রহণ করবে জন্য আসছি? আসিনি। আমরা এখানে আসছি অত্যন্ত কষ্ট করে। আপনারা জানেন এই অন্তত আশেপাশে অন্তত এই ৭ নং সরিষাগুড়ি এই ইউনিয়নে মোটামুটি একটু সংকট চলছে। কি চলছে আমি এটা উল্লেখ করবো না, কিন্তু এর মধ্যেও শত বাধা বিপত্তি সকল প্রতিকূলতা থেকে উপেক্ষা করে আপনারা এখানে আসছেন দুইটা কারণ। ১ নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আর ভিন্ন আমাদের কোনো উদ্দেশ্য নাই। কি কথা ঠিক কিনা? মনে রাখবেন, বেয়াদব মাহরুম গাস্তার ফজদারব, বেয়াদব যেগুলি বিশৃঙ্খলা করে, উশৃঙ্খল যেগুলি আদব কায়দা নাই, এরা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়। কি কথা ঠিক না? ঠিক। সুতরাং এই মজলিস খুব দামি মজলিস, অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের আদব বজায় রেখে আমরা বসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে দিনের সহি মুজদান করুক, সকল বলেন আমিন। আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি? আমরা মুমিন, আমরা মুসলমান। বাবাজি, আমরা যদি সিনেমা হলে যাই, মদ গাজার আসরে যাই, জুয়ার আসরে যাই, গান বাজনার আসরে যাই, ভণ্ডামির কোনো আসরে যাই, আপনারা বলেন তো বাজান, আমাদের ইমান নামক ব্যাটারি কি পাওয়ারফুল হবে না লুজ হয়ে যাবে? জোরে বলেন। ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে না, বরঞ্চ মুনাফিকি খাসলার ভিতরে ঢুকবে। আর মুনাফিকের ঠিকানা তো কঠিন জাহান্নামের মধ্যে হবে, জাহান্নামের নিম্ন দেশে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন দেশে, একদম সর্বনিম্ন দেশে। এখন আমরা কি মুমিন হয়ে মাওলার পাগল হয়ে কবরে যেতে চাই, না নামধারী মুমিন হয়ে কবরে যেতে চাই? মাওলার পাগল হয়ে কারা কারা যেতে চাই দেখি তো? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। কোনটা না কোরাল কি কর
সফল হোক। নারায়ে তাকবীর। সবাই যে বলেন না কি ভয় পেয়ে গেছিলেন? এখানে কিসের ভয়? এই গোটা মাহফিলের জিম্মাদারি নিরাপত্তা কার হাতে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কি ভয় লাগবে? না। বরগুনা জেলা এসপি সাহেব বলে গেছে কোনো সমস্যা নেই, আমার ফোন দিন। কারণ উনিও জানে যে এগুলো ওয়াজ মাহফিল, কান্নাকাটি করে আল্লাহর কাছে, করোনার এবং বিভিন্ন বালা মুসিবত থেকে দোয়া হয়। এখানে আসলে মানুষ মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে যায়, মানুষের দিলগুলি দিনমুখী, ইসলামমুখী, কোরআনমুখী, নামাজমুখী হয়। কি তরুণ বক্তা সাথে, ঠিক না? এরা খুব সুবক্তা, ভালো বক্তা, তরুণ বক্তা। এই আলোচনা নাম শহীদুল্লাহ কাউসার। আচ্ছা, সময়ের অভাবে আমরা ওনাদেরকে হয়তো আপনার আলোচনা দিতে পারছেন না, খুব দ্রুত শেষ করবেন। এবারে এখানে আবুল বাসার আলী, এগুলো বেতাগির কীর্তি সন্তান। এখানে আরো হয়তো অনেক ওলামা ইকরামরা আছেন যারা এই যে আজকে ভালো বয়ান করতে পারেন, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেককে আপনারা দিতে পারছেন না। মাহফিল আরো বড় পরিসরে হওয়ার কথা ছিল, তারপর আমাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের হুকুম এইভাবেই হবে। যারাই আসছি আল্লাহ যাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন তারাই আসতে পারছেন। যাদেরকে আল্লাহ কবুল করেন নাই, শত ডাকাডাকির পরেও কাজ হবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ। লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মহব্বত করে 10 মায়ের 10টা সন্তানকে, 10 বাবার 10টা সন্তানকে নিয়ে আসছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। রে আল্লাহর বান্দা, আজকের এই কোরআনের মাহফিল নিয়ে আসছেন মালিক আমার আল্লাহ। ঈমান নামক ব্যাটারিটাকে পাওয়ারফুল করার জন্য আসছি, এর ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের মধ্যে নাই। কথা ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য জবানটারে খুইলা ওই মালিক আমার মাওলা কি মানি আওয়াজ দিয়া জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক, দয়া কইরা মায়া কইরা মাওলা, আজ এই কালিকাবাড়ি আল্লাহ যুব সমাজ মুজাহিদ কমিটি এলাকাবাসী কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকির ময়দানে নিয়ে আসতাম। আয় আল্লাহ, আমার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে পারি, তুমি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসাফিরের দলেরা, কবর পথে পথিক আমার ভাইরা, অহংকারী করে কোনো লাভ নাই, ক্ষমতার দাপট দেখায় কোনো লাভ নাই, সার্টিফিকেটের গৌরবে এখানে আসতে পারি নাই, ডিগ্রির ভারে কেউ আসতে পারি নাই, ক্ষমতার দাপটেও মাহফিলের ময়দানে কেউ আসতে পারি নাই, সুন্দর চেহারার গৌরবে কেউ আসতে পারি নাই। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, যুবক আমার ভাইরা, দয়া কইরা মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা আজকের ওয়াজ মাহফিল হালকায় জিকিরে আল্লাহদের মিলন মেলায় নিয়ে আসছেন কে? আরেকটু জোরে বলেন মুসলমান, কে নিয়ে আসে? এ কালিকাবাড়ি এলাকাবাসী মুসলমান, এ বেতাগী উপজেলা এলাকার মুসলমান, মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। মরা লাগবে কিনা? এটা কার ঘোষণা? সরমাই হুজুরে? সরসিনা হুজুরে? না, এই ঘোষণা কার? মান ইজ দ্য মর্টাল? মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আমরা প্রত্যেকটি মানুষ মরণশীল, মরতে আমাদেরকে হবে। এ মুসাফির, কি নিয়ে রওনা? টাকার গরম, ক্ষমতার গরম, কিছু একদিন থাকবে না, চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর। কথা ঠিক কিনা? 3 দিনেরই বাহাদুরি শুধুই বানুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোলসান। ক্ষমতারই গরম দিয়া, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পয়রা থাকবি এই আদরের বিছানা। এ কবর পথের প্রতীকেরা জোরে বলেন কথা ঠিক না ঠিক? যাওয়াই যখন লাগবে গহীন কবরে, যেই কবরে আমার মা আমার আপন হবে না, আমার আব্বা আমার আপন হবে না, আমার ভাই আমার বোন আমার ছেলে আমার মেয়ে আমার আপন হবে না, ওই কবরে মালিক আমার মাওলা ছাড়া কেউ তো আপন বন্ধু হবে না। ওই মালিক আমার মাওলারে মোহাব্বত কইরা
দিয়া ভালোবাসা আমার মাওলার পাগল হইয়া ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে আত্মশুদ্ধিওয়ালা কলব নিয়ে মুসলমান ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে। যাওয়াই যখন লাগবে মুমিন কবরে, ঈমানি আওয়াজ দিয়া বলা মুসলমান আরেকবার বলো কার পাগল হয়ে যাওয়া লাগবে? আমার মাওলার পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আমার মাওলাকে দুইটা হাত নাড়া দিয়ে দেখায় দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আরে না তাকবীর একটা দেন, খোলা গরম করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, ইসলাম, কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কোরআনের আলো। নারায়ে তাকবীর। মুসলমান করা হয় নাই, করা করে শুনি নাই। মুসলমান ভয় করো একমাত্র কাকে? মুসলমান আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। কথা ঠিক না? ঠিক ধরে আশাত্তির কাছে কব না তো নাই আমি শীত, ভয় কাপে কাপুরুষ লড়ে যাইবি। কথা ঠিক না? ঠিক ধরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি সাহাবায়ে কেরাম রক্ত জীবন দিতে পারে, মুসলমান তুমি আমি আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরাম যে আল্লাহর গোলাম ছিলেন, তুমি আমি সেই একই আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরাম যে নবীর উম্মত ছিলেন, তুমি আমি সেই একই নবীর উম্মত। সাহাবায়ে কেরাম সব ত্যাগ কুরবানি দিতে পারলে মুসলমান আমরা কেন পারবো না? আমাদেরকেও পারতে হবে। কথা ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা কাজে যেহেতু মালিক মোহাম্মত কইরা ভালোবাসা দয়া করে মায় করে কোরআনের মাহফিলে নিয়ে আসলাম। আমার বন্ধু দিলটাকে নরম করো, চোখে পানি নাও, আর মোটিভেশন তৈরি করে খুব আস্থা এবং গুরুত্ব নিয়ে ময়দানে বসার চেষ্টা করে। আর মালিকের কাছে বলতে থাকেন, ওরে মালিক, এই গোটা ভরা মজলিসে আমার চেয়ে বড় মুজরিম পাপী গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, আমার সারা জন্ম গেল গুনাহ করতে করতে, আমি নেকের কাজ ভালোভাবে কিছুই করবার পারলাম না। ওরে আল্লাহর বান্দা, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা যুগ, এমন কোন গুনাহ আল্লাহর বান্দা নাই, করে নাই। এমন কোন গুনাহ বাকি নাই যে আল্লাহর বান্দা যুবক করে নাই। জিনা করল, মদ খাইল, বিভিন্ন ধরনের অপকর্ম গুনার মধ্যে লিপ্ত হইল। এলাকাবাসী সব অতিষ্ঠ হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? এই যুবক যদি এইভাবে গুনাহ একের পর এক জিনা এবং ব্যভিচার, নানান ধরনের অন্যায় অপরাধ, নেশা, বিভিন্ন ধরনের আমল সহায়ক করতে থাকে, আমাদের তো নতুন প্রজন্ম, আমাদের যুব সমাজ, আমাদের ছেলেগুলি সব নষ্ট হয়ে যাবে। মুরব্বীরা বৈশা একটা সালিশি ব্যবস্থা করলো। সালিশি ব্যবস্থার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় না, এই কুলাঙ্গার মদখোর জেনাকার যুবককে আর এলাকার মধ্যে রাখা হবে না। এই যুবককে যদি রাখা হয়, গোটা এলাকা নষ্ট হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। আমাদের যুবকগুলি সব চরিত্র ধ্বংস হইয়া সব গুনাহগার হয়ে যাবে। মুরব্বীরা বললেন, সিদ্ধান্ত নিয়ে এখন আমরা তাহলে যুবকের মা বাবার কাছে যাই, তাদের কাছে অভিযোগ করি। কয়েকজন মুরব্বীরা সবাই যুবকের মা বাবার কাছে চলে আসেন, ডাক দিয়া বলতে আসেন ঘরের মধ্যে ঢুকে, এই যুবককে কয়, আপনি যুবক তো আমাদের সন্তান। কয়, যুবকের তো অভিযোগের শেষ নেই যুবকের ব্যাপারে। যুবক কি করছে? কয়, যুবক মদখোর, জিনাকার। তোমার এই যুবকটা মদখোর এবং জিনাকার হওয়ার কারণে এদের সঙ্গে আমাদের যুবক, আমাদের তরুণ প্রজন্ম যুবকগুলি চলাফেরা কইরা এরাও নষ্ট হয়ে যাইতেছে, এদেরও আখলাক ধ্বংস হয়ে যাইতেছে। আমরা এই সিদ্ধান্ত নিলাম, এই যুবক এলাকায় রাখবো না, অন্য এলাকায় তাকে নির্বাসন দিয়ে আসবো। মা বাবার সাথে সাথে আল্লাহর বান্দা মাথা নিচের দিকে হয়ে গেছে। মা বলতেছে ডাক দিয়া, এলাকার মুরব্বীরা গো, আরে মোরা মারা, এমন সন্তানের মা আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সন্তান আমার না, এমন অবাধ্য, নালায়েক, অনুপযুক্ত, গুনাহগার, মদখোর, জিনাকার সন্তান আমার লাগবে না। আমার ঘর থেকে বের হ, বের হ, ওরা না পারবেন। আমি মায়ের ঘরে তো কোনো জায়গায় নেই। যুবকের বাবা একই কথা বললেন। আর সমাজের মুরব্বীদের কাছে আমি বাবা, আমার মাথা নিচু হয়ে গেছে, আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেল।
দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই, তার চেয়ে বড় মাটির নিচে চলে যাওয়া অনেক ভালো। বের হ না ফরমান, এ কুলাঙ্গার সন্তান বের হ। তোর মতো সন্তান পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যুবকটাকে মা বাবা মুরব্বীদের সামনে ঘর থেকে বের করে দিল। মুরব্বীরা বলতেছেন ঘর থেকে বের করে দিলে হবে না, আমরা আগামীকালকে সকালবেলা এসে তোমাদের এই যুবক সন্তানটাকে তোমাদের থেকে বিদায় নিয়ে তারপর অন্য এলাকায় নির্বাসন দিয়ে আসবো। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের এলাকায় এই যুবকটাকে আর রাখা হবে না। বড় ভাইরা, আল্লাহর বান্দা, সকাল তো হয়ে গেল, মুরব্বীরা চলে আসছেন। যুবককে ডাক দিয়া বলতে আছেন, এই যুবক তাড়াতাড়ি বের হ। যুবক সাথে সাথে বের হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, মুরব্বীরা যুবককে ডাক দিয়া বলতে আছেন, ও যুবক, আমরা পথ আগে চলতেছি, অন্য এলাকায় তোমাকে নির্বাসন দিয়ে আসবো, এই এলাকায় তোমার কোনো জায়গা নেই, তুমি পেছনে পেছনে হাঁটো। আল্লাহর বান্দা মুরব্বীরা আগে চলে, কয়েকজন যুবক পিছনে আস্তে আস্তে পথ চলতেছে। আল্লাহর বান্দা ওইদিকে তো ঘরের কাছে সারা রাত দাঁড়ায় ছিল, মাও ঘরে ঢুকান নাই, বাবাও ঘরে ঢুকতে দেন নাই। ওরে আল্লাহর বান্দা, ওইদিকে যুবক দেখতেছেন মুরব্বীরা কতমান আগে সামনে দেয়, যুবক পিছনে পিছনে চলতেছে। যুবকটা দিলটাকে সম্পূর্ণ ভাইঙ্গা সুইরা, দিলটাকে আমার আল্লাহমুখী কইরা অনুশোচনা অনুতপ্ত লজ্জিত হইয়া চোখে পানি নিয়ে আমার আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে দুইটা হাত আসমানের দিকে উঠায় ডাক দিয়া বলতেছিল, মালিক, আমার চেয়ে বড় মুজরিম পাপী গুনাহগার এই সারি জাহানে আর কেউ নাই রে আল্লাহ রাব্বুল আলামিন। আমি শয়তানের প্রেমে পড়ে বন্ধু মহলে পড়ে জিনা করেছি, না মদ খেয়েছি, অন্যায় অপরাধে লিপ্ত ছিলাম রে মালিক। আয় আল্লাহ, আমি জানি আমার গুনাহ আসমানেও সবাই হবে না, আমার গুনাহ অনেক বেশি। আসমান জমিনে আমার গুনাহ সবাই হবে না, আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার জিহ্বা না পাক, জবান না পাক, চক্ষু না পাক রে মালিক। আমার 3.5 হাত বডিটা গুনাহ দিয়া ভরা আল্লাহ। আজকে এত অন্যায় এত অপরাধ গুনাহ করার কারণে মালিক এলাকায় আমার কোনো জায়গা নাই। আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মা আমাকে ঘরে জায়গা দিল। আমি আমার মামা বাড়িতে গেলাম, সেখানে আমাকে বের করে দিল, আমাকে কেউ জায়গা দিল না রে মালিক। পাশে আমার চাচার বাড়ি চলে গেছিলাম, চাচা আমাকে ঘরে জায়গা দিল না। আমি আমার বোনের বাড়ি গেলাম, বোনও আমাকে ঘরে জায়গা দিল না। সবাই অপমান অপদস্থ করে আমাকে ঘর থেকে বাড়ি থেকে যার যার জায়গা থেকে তাড়িয়ে দিস। বন্ধু বান্ধবদের বাড়িতেও গেলাম, সবাই আমাকে তাড়িয়ে দিল, কেউ জায়গা দিল না। একদিকে ঘরেও জায়গা নাই, আরেকদিকে আল্লাহ সমাজেও জায়গা নাই। আপন জনদের বাড়িতে গেলাম, কাছে গেলাম, কেউ আমাকে জায়গা দিল না, সবাই ঘৃণা করে আমাকে তাড়াইয়া দিল। আল্লাহ, এখন আমি তোমার মাগফিরাতের দুয়ারে ক্ষমার ভিখারি। আল্লাহ, তোমার মাগফিরাতের দরজা থেকে আমারে হাঁকায়া দিও না, তাড়াইয়া দিও না রে মালিক। আমি ইয়াকিনের সাথে বিশ্বাস করি আল্লাহ, দুনিয়ার সকল দরজা আমি যুবকের জন্য, তোমার এই গুনাহগার গোলামের জন্য বন্ধ হয়ে যেতে পারে মালিক, কিন্তু তোমার মাগফিরাতের দরজা আমার জন্য বন্ধ হবে না রে মালিক। তুমি তোমার মাগফিরাতের দরজা থেকে আমারে হাঁকায়া দিও না আল্লাহ, তোমার মাগফিরাতের দরজা থেকে আমারে ভাগায়া দিও না মালিক। আল্লাহ, তোমার মাগফিরাতের দরজা থেকে যদি আমারে হাঁকায়া দাও, তাড়ায়া দাও মালিক, ওই কঠিন জাহান্নামের এক সেকেন্ড আযাব আমি যুবকের সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকার যুব সমাজ, মুসলমান দিনদারেরা, পর্দার মা গো, দিলটাকে ভাঙা চুইরা যুবক চোখের পানি ফেলাই আরশে আজিমের মালিক আমার আল্লাহর দরবারে খাস তওবা কইরা যখন কান্না শুরু করে দিছে,
যদি আল্লাহর বান্দা তাম দুনিয়ার সব কিছু বড়, জমিন বড়, আসমান বড়, সাতটা আসমান বড়, আল্লাহর বান্দা এ পাহাড় বড়, নদী নালা বড়, আল্লাহর বান্দা এর চেয়ে বেশি বড় আমার আল্লাহর রহমত। বান্দা যখন আল্লাহর কাছে কাকুতি বিনতি কইরা চোখের পানি ফলায়া কাস্তাওবা করে কান্দে আর মাপ চায়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে সিরি আল্লাহর বান্দা আমার মালিক কুদরতি জবান খুলে ডাক দিয়া বলে, বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। দুনিয়ার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের দরজা আল্লাহর বান্দা একবার, দুইবার, তিনবার অন্যায় করলে জায়গা দেয় আর বলে চতুর্থবার আসলে আর জায়গা নাই। আমি মালিক আল্লাহর দরবারটা মাগফিরাতের এমন বড় দরবার, বান্দা তুই যদি 1000 বার অন্যায় করে আমি আল্লাহর দরবারে কাজ দিলে তওবা করু, আমি আল্লাহ তোকে মাহরুম ফিরাবো না, বঞ্চিত করবো না। ওরে বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তুমি মালিক দয়ার সাগর, আমার সাথে একটু বলেন, তুমি মালিক দয়ার সাগর, ওরে গুনাহগার আমি তোমারি দরবারেতে আমরা অসহায় আসামি। আল্লাহর বান্দা দিলটা নরম করেন, চোখে পানি নেন, কারণ কম বেশি গুনাহ কিন্তু সবার আমলনামার মধ্যে আছে। আমার আমলনামার মধ্যে গুনাহ আছে, আপনার আমলনামায় হয়তো বা কম থাকতে পারে। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আমার কুতুবুল আলম সাহেব ফজলুল করিম রাহিমাহুল্লাহ চরণে আল্লাহ কুতুব বাবা কান্না করেন, বলতেন, ওরে বাবা তোমার যদি মা মারা যায় চোখে পানি আসি, তোমার ভাই মারা গেলে চোখে পানি আসি, বোন মারা গেলে চোখে পানি আসি, বিবি সন্তান মারা গেলে চোখে পানি আসে, মা মারা গেলেও চোখে পানি আসে, চাকরি চইলে গেলেও চোখে পানি আসে, ব্যবসা ধ্বংস হইলে চোখে পানি চইলে আসে, কৃষি ফল নষ্ট হইলেও চোখে পানি আসে, বন্ধু আঘাত দিলে চোখে পানি আসে, ঘরে আগুন লাগলে চোখে পানি আসে। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিকেরা, যুবকে পর্দার বাগো, একটা বারো চিন্তা করে দেখছো নাকি তোমার আমার গুনাহের কারণে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, ওই কবরের পর্যন্ত জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না। তোমারি কন্যা তোমারি দরবারেতে আমরা অসহায় আসামি, তুমি যে রহমত না পাক দুটি হাত তুলেছি তবদারি, তুমি যে রহমত না পাক দুটি হাত তুলেছি তবদারি, ক্ষমা যদি নাহি কারো প্রভু, ক্ষমা যদি নাহি কারো প্রভু, আমরা হব চির জাহান্নামী, তোমারি দরবারেতে আমরা অসহায়
আসামি, তুমি মালিক দয়ার সাগর, ওরে গুনাহগার আমি, তোমারি দরবারেতে আমরা অসহায় আসামি। এ কবর পথের প্রতীক আমার মায়েরা, পাতা মাগো যুবক আমার ভাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসে আর কিন্তু বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ মাফ করাইয়া, গুনার বোঝা নিয়ে কেউ কবরে পা দিও নারী মুসাফির। ওই কবরের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কারো নাই। চক্ষু দুইখানা খোলা আছে, হাত দিয়ে ধরতে পারো, পা দিয়ে চলতে পারো, আল্লাহ বিবেকটা সুস্থ রাখছেন, ভালো হয়েছে, শরীরটাও ভালো, বড় নেয়ামত। বাকি জিন্দেগি আমার মাওলার হুকুম মোতাবেক চালা, আমার মাওলার হুকুমের মধ্যে বরাদ্দ করো, কথা ঠিক না ঠিক? আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যদি আমার জীবনে যৌবন, আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, মানো আহলো দৌলত, ওই আল্লাহর বান্দা সব যদি আল্লাহর গোলামির মধ্যে আমি আত্মনিয়োগ করে দেই, মাওলা বিনিময়ে তোমার আমার জান্নাত দেবে। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার মাওলার দিদার। আল্লাহু আকবার বলেন সবাই। আমার মাওলার জান্নাতে মেহমান সবাই হতে চান তো ইনশাআল্লাহ? মাওলার জান্নাতে মেহমান হইতে গেলে বহু মুজাহাদা করা লাগবে, কষ্ট করা লাগবে, ত্যাগ কোরবানি দেওয়া লাগবে। তৈরি আছেন নাকি আপনার আল্লাহর বান্দা? আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জোরে জোরে বলেন আমিন। যুবকটা যখন চোখের পানি ফালাইয়া, মনে আছে নাকি আপনাদের? আমার মাওলার দরবারে চোখের পানি ফেলাই যখন কান্না করে দিয়েছে, বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতেছে আল্লাহর বান্দা। পেছনের দিকে মুরব্বিয়া তাকায় দেখে, কি ব্যাপার? যুবকের চোখের পানি ঝরতেছে, এত জোরে জোরে কান্না করে, মনে হয় যেন কি মারা গেছে। হঠাৎ করে যুবকের জবান থেকে জিকির জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক আল্লাহ পাকের জিকির জারি করে টাচ করে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা মুরব্বিরা তাকায় দেখে, এলাকার বৃদ্ধ মুরব্বিরা তাকায় দেখে যুবকটা জমিনের মধ্যে টাচ করে পড়ে, যুবকটা মারা গেছে, যুবক আর দুনিয়ায় নাই। মুরব্বিরা বলা বলি করতে আসে, খুব ভালোই হয়েছে, জেনাকার বদকার মক্খরটা মারা গেছে, আমরা এর লাশটা এখানে ফালাইয়া সবাই চলে যাই, এখন আমাদের আর কোনো ঝামেলা নাই, আমরা সবাই ঝামেলা মুক্ত হয়ে গেলাম। কিন্তু যুবকের লাশটা ফালাইয়া সব মুরব্বি এলাকাবাসী সব বাসার দিকে রওনা হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করেন, এ মুসা পয়গম্বর, অমুক রাস্তার পাশে আমার এক যুবক অলির লাশ পড়ে আছে, ওই যুবক অলির তাজা লাশটা উঠায়া নিয়ে আসি, গোসল করায়া কাপড়ের কাপড় পরাইয়া ময়দানে নিয়ে জানাজা নামাজটা পড়াইয়া সুন্দর করে কবরের মধ্যে দাফন করার ব্যবস্থা করেন। আর সুসংবাদ শুনে নেন, এই যুবক অলিটাকে আমি আল্লাহ মাফ করে জান্নাতে মেহমান বানায় দিয়েছি। আর ঘোষণা করে দেন, যারা এই আমার যুবক অলির জানাজা নামাজে শরীক হইয়া তারপর বাড়িতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতে মেহমান বানায় দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল হওয়ার পর তিনি পাগল পড়া হয়ে গেলেন, যুবকের লাশ উঠায় নিয়ে আসার ব্যবস্থা করলেন আল্লাহর বান্দা। ওইদিকে যুবকের গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাপড়ের কাপড় পরাইয়া যুবকের জানাজা নামাজ পড়ানোর জন্য যখন ময়দানে নিয়ে গেছে, এলাকার মুরব্বিরা সবাই ডাক নিয়ে বলতে আসেন, ও জামানার নবী মুসা পয়গম্বর
যেই লোকের জানাজা নামাজ পড়লে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন, যেই যুবকের জানাজা নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিবেন, এই যুবক তার পরিচয়টা আমরা একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তার পরিচয় তোমরা জানতে চাও, তোমরাই বলো। ওরে আল্লাহর বান্দা সবাই বলা বলি করলো, হুজুর আমরা তো শুনলাম এই যুবকটা ছিল একটা বদকার, জিনাকার, যুবকটা ছিল একটা মদখোর, যুবকটা ছিল একটা ব্যভিচারী। হুজুর গো, আবার এই গুনাহগারের জানাজা নামাজ পড়লে কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতে মেহমান দিবেন বুঝবার পারলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে আমার মালিক আবার মাওলাকে ডাক দিয়া বলতে আছে, ও আল্লাহ, তুমি তো ঘোষণা করলাম যুবক তোমার ওলি, সবাই বলতে আছে যুবক বদকার, জিনাকার, বড় গুনাহগার, মুসলিম, পাপী। আল্লাহ সবাই তো শিকায়ত করতেছেন, কেউ মেনে নিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে আছেন, মুসা পয়গম্বর, ওদের কথাও ঠিক আছে, ওদের কথাও ঠিক আছে। যুবক তওবা করার আগে, যুবকের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেওয়ার আগে, যুবক ছিল মদখোর, জিনাকার, গুনাহগার। মৃত্যুর আগে যুবক এমন ভাবে চোখের পানি ফেলে আকাশ দিলে তওবা করেছে, আমি আল্লাহ মৃত্যুর আগে যুবকের তওবা কবুল করে যুবকের সব গুনাহগুলি মাফ করে ওরে আমার অলির দপ্তরে নাম উঠায়া দিছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সবাই কান্না শুরু করে দিল, কান্নার আওয়াজ। এই এলাকাবাসী মুসলমান, কালিকাবাড়ি এলাকা মুসলমান, 7 নং সরিষাবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকার মুসলমান, বেতাগী উপজেলার মুসলমান ও মোহাম্মতের আমার ভাইরা, ও পর্দার মা বোনেরা, যুবক আমার ভাইরা, আজ যদি যুবক এত বড় অন্যায় অপরাধ করেছে না কইরা, গুনাহ কইরা, যদি মাওলার তাওবার মাধ্যমে তার জীবনের গুনাহকে মাফ কইরা দিতে পারে, আল্লাহ ময়দানে তাকায় দেখেন, আপনি আমি হইতে পারি গুনাহগার। গোপনে একজন নিরস্তভাবে, নীরবভাবে, নিস্তব্ধভাবে ওইদিকে তার দিলের মধ্যে কান্নার আওয়াজ জারি হয়ে গেছে। একজন আল্লাহর ওলি, একজন জাকিরিন শাকিরিন, আল্লাহর পছন্দের একজন গোলাম এই ময়দানে বসো। মাওলা তার চোখের পানির বিরিয়ে আর দিলটা মায়েরা ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আমাদের তো সারা জনম গেল গুনাহ করতে করতে। আমার শাইখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রে বাবা, এ রাতটা আমার উপরে পোহাবে কিনা জানি না, জানি না। চারবিহার আর পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, মা বাবা ছেলে মেয়ে আপন জন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মান, নতুন দেশের যাত্রী হতে মান, সাজবো নতুন সাজনা, যেতে হবে খালি হাতে মা, কিছুই সঙ্গে জানবে না। যেহেতু মাওলা মোহাব্বত করে ভালোবাসা নিয়ে আসছেন, খাস দিলে মাওলার দরবারে তাওবা করবা, মাপ চাইবো। আল্লাহ তুমি ছাড়া আমার জীবনের গুনাহ কেউ মাফ করার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। আল্লাহ আমার গুনাহ এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কেউ ডিসিএসপি মাফ করতে পারবে না। আল্লাহ বান্দা তুমি বানাইছো, আমিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ আমার গুনাহগুলি তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না, কথা ঠিক না বেঠিক?
দিলটাকে ভাঙিয়ে ছিঁড়ে মাওলা তোমার পিছনের গুনার জন্য কান্নাকাটি করে ক্ষমা চাইবা। যুবক যদি এত বড় অন্যায় অপরাধ করি না তওবার মাধ্যমে চোখের পানি ফেলায় আমার মাওলার দরবারে মাপ পাইতে পারে, তুমি আর কেমন মাপ পাইতে পারবো না? ডাকার মতো আমার মাওলারে ডাকতে পারলে আমার মাওলা কেমনে শুনবে না? কান্না করার মতো যদি কান্না করি আমার মাওলা কান্না কবুল করে তোমার আমারও মাফ করে অলির দত্ত নাম উঠাই দিতে পারে না, পারে না। আল্লাহর বান্দা, ভালো ধানের সঙ্গে চিটা ধান গুলো কিন্তু বাজারে বিক্রি হয়ে যায়, কথা ঠিক না ঠিক? ভালো চালের সঙ্গে মরা চাল গুলাও কিন্তু ভাতের সাথে যখন দিয়ে দেয়, চাউলের সাথে যখন দিয়ে দেয়, ভাত পাক করে ভাত কিন্তু মানুষের গলার মধ্যে চলে যায়, কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, এখানে আল্লাহ অবশ্যই আছেন। আপনি আমি গুনাহগার, আল্লাহ ওদের চোখের পানির বিনিময়ে সওবাতে বসার কারণে আল্লাহ দিলের হালতটা পরিবর্তন কইরা জীবনের গুনাহ মাফ কইরা তোমাকে আমাকে আমার মাওলা অলির দপ্তরে নাম উঠাইয়া দিতে পারে না, পারে না? আমার মাওলার জবানটা কইলা জোরে আরেকবার ডাক দেন আল্লাহ। হয় না আরো মধুর সুরে চোখের পানি ফেলায় আরো জোরে ডাক দেন আল্লাহ। মায়া কইরা মোহাব্বত কইরা কোরআনের মাহফিল নিয়ে শোনাবো আল্লাহ, তোমার অলির দপ্তরে নাম না উঠে আমাদের কাহাকে বিদায় দিও না, জোরে জোরে খানামি। আল্লাহর বান্দা, জানি না কার কখন মরণের ডাক আসে, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। ওই হাফেজ আব্দুল আল নোমানের আব্বা কোনোদিন চিন্তাও করেন নাই, হাফেজ আমির হামজার আব্বাও কোনোদিন চিন্তা করেন নাই, এই বেতাগী উপজেলা এই বিষখালী নদীর অপরে কিন্তু ওই পারে কিন্তু বামনা উপজেলা, কথা ঠিক কিনা? বামনা থানা থেকে বাবা দুই সন্তান নিয়ে হাফেজ আব্দুল্লাহকে নিয়ে এবং আমির হামজা, আব্দুল্লাহ নোমান এবং আমির হামজাকে নিয়ে সাসিনা শরীফের বার্ষিক মাহফিল হইল। মাহফিল সমাপ্ত হয়ে গেল, বাড়িতে রওনা হয়েছে। মাহিন্দ্র যোগে আসতেছেন আল্লাহর বান্দা সাসিনা দরবার শরীফ থেকে। আল্লাহর বান্দা বাবা সন্তানদেরকে নিয়ে মাহিন্দ্র যোগে আসতেছে। ওই নতুল্লাহ বাসের কাছাকাছি যখন চলে আসছে, বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাহ বাস টার্মিনাল, আল্লাহর বান্দা কাছে আসার পরই দেখা গেল এই দিক থেকে দক্ষিণ দিক থেকে একটা বড় রাক্ষসী বাস যাইতেছে উত্তর দিকে, আর তারা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসতে আছে। হঠাৎ করে দেখা গেল ওই বাসটার নিয়ন্ত্রণ হারাইয়া ব্রেকটা চাপতে পারে নাই, সাথে সাথে দ্রুত ব্যাগে ওই বাসটা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা মাহিন্দ্ররা ধুমরায়া মুসরাইয়া রাস্তার পাশে পইরা গেল। বাচ্চা দুইটা হাফেজে কোরআন সন্তান আব্দুল্লাহ নোমান, হাফেজ আমির হামজা জায়গার মধ্যে তারা শহীদ হয়ে গেল। বয়স বেশি না, মাত্র 12 থেকে 11 বছর, এর বেশি হবে না। আল্লাহর বান্দা 11 থেকে 12 বছর হবে। বাবাটা তেমন যেন বেহুশ হয়ে গেছে, কাপড়ের মধ্যে তারা লাশ পেঁচাইয়া বাড়ির দিকে রওনা দিয়ে আসছে। বাড়ি উঠানে যখন রাখছে কান্নার আওয়াজ, মা বুঝতে পারছে কি হয়েছে, এবার কি মায়ের মনে দিশির কামড় করে যায় আগো। আশেপাশে মহিলারা দৌড়ে আসছে, আব্দুল্লাহর মা, আমির হামজার মা, তোমার আব্দুল্লাহ তোমার আমির হামজা ঘরের দরজায় আইসা আর মধুর সুরে কুকিল কণ্ঠে মা বলে ডাক দিবে না। কি যখন আমি সে বুঝিবে সে কিসে, কবুয়া শুনি সে ধ্বংসনি। যে মা বাবা সন্তান হারাইছে, ওই মা বাবাই বুঝির সন্তান হারানো কি ব্যথা। মা একবার চিৎকার করে কান্না করে বেহুশ হয়ে যায়, মানুষ আবার বেহুশ বলতেছে, আমির হামজা আব্দুল্লাহ তোরা কি ঘরের দরজায় আইসা আমি মাকে দেখবি না, খোলে কি আমি না, আমি মায়ের গলা ধরে কি তোর বুক আমি না। বাবাটা নিজের কোনো হুঁশ নাই, পাগলের মতো হয়ে গেছে। জানাজা পড়াইয়া যখন তাদের দুই ভাইকে দাফন দেওয়া হয়ে গেল, আপনজন সবাই বাড়ির দিকে রওনা হয়ে যার যার বাড়ি পৌঁছায় গেছে। সন্তান দুইটার বাবা সারসিনার মুড়ি
ওদের বাবা দেখা গেল ওই কবরের উপরে পড়িয়া কবরটাকে কোলের মধ্যে নিয়ে এসে হাতটায় ধইরা কাঁদতেছে। এ বাবারা, তোরা তো ঘুমাইছো কিছু সময়ের জন্য, মাথা ঠিক নাই, ওঠ, তোর মা বাসায় কান্দে, তোরা কি তোর মাকে মা বলে ডাক দিবি না? আমি আব্বু কি তোদেরকে মাদ্রাসা থেকে ছুটির সময় আদর কইরা বাসায় নিয়ে আসবো? কোথায় গেছি? দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি মায়া, মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া দিলেন কে? এই জন্য সন্তান যদি হারায় যায়, মা বাবা পাগল পারা হয়, অনেক সময় সেন্সলেস হয়ে যায়, চক্ষু অন্ধ হয়ে যায়, কাঁদতে কাঁদতে। সন্তান যদি অসুস্থ হয়, মা বাবার খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। এই আল্লাহর বান্দা, ওই বৃদ্ধ মা বাবা যাদের, ওই বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যাদের ঘরে জীবিত আছে, ওই যে আমাদের মাওলানা আবু তাহের চাঁদপুরি হুজুর মা বাবার খেদমত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। ভাইয়া, ওই মা বাবার মনে কেউ কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিও। তুমি আলেম হইতে পারো, পীর হইতে পারো, মুফতি মুহাদ্দিস, বড় ওয়াইজিন বক্তা হইতে পারো, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হইতে পারো, বড় আবেদ হইতে পারো, দানবীর হইতে পারো, বড় নামাজি হইতে পারো, কিন্তু তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিকানা হবে কঠিন জাহান্নামে। কথা ঠিক না ঠিক? হুমা জান্নাতুকা নারুকা মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবা তোমার জন্য হবে জাহান্নামের বড় কারণ। তোমার মা বাবার যদি খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারো, মা বাবার মুখে হাসি ফুটাইতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আর তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, অসুস্থ হলে চিকিৎসা করলে না, ভাত কাপড় চোপড় দিলে না, ভালো ফল ফলাদির ব্যবস্থা করলে না, আল্লাহর বান্দা বরঞ্চ বুড়িটা বলো, অকথ্য ভাষা, অসভ্য ভাষা গালাগালি করো আল্লাহর বান্দা, তোমার মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহর কঠিন জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য যুবক আলাদা করে, যাদের মা বাবা ঘরে জীবিত আছে, বলার আগেই সবকিছু কমপ্লিট করবা, মা বাবার দিলে আঘাত দিবে না। এই সমাজে তোমরা যদি তোমাদের মা বাবাকে আঘাত দাও, একদিন তোমরাও বৃদ্ধা হইবা, বৃদ্ধা হইবা মা। তোমাদের সন্তানেরা তোমাদের সাথে রাত ব্যবহার করবে, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কথা ঠিক না ঠিক? যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক কি না? আল্লাহর বান্দা, আমি অনুরোধ করে বলবো, এই জন্য যাদের মা বাবা জীবিত আছে করে মা বাবার খেদমত করা, যাদের মা বাবা জীবিত নাই, মা বাবার মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল হালকায় জিকিরে, ওয়াজ মাহফিল হালকায় জিকিরে, মাদ্রাসা মসজিদ এতিমখানায় আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করা লাগবে। কথা ঠিক না ঠিক? ওই আল্লাহর বান্দা, ওই মা বাবা এখনো পাগল পারা হয়ে গেছে, সন্তানদেরকে শুধু খুঁজতেছে আর খুঁজতেছে। কবরের উপরে পয়রা সন্তানদেরকে ডাকে, মনে হয় যেন কবরটাকে করে নিয়েছে। এই যদি হয় সন্তানের প্রতি মা বাবার এত মহব্বত, দুনিয়ার মধ্যে এত মায়া, এ সরিষাপুরীর মুসলমান, এ বেতাগী উপজেলা এলাকার মুসলমান, এ কালিকাবাড়ি এলাকার যুব সমাজ, এ পর্দানের মা গো, তোমারে আমার এত সুন্দর করে আদর কইরা বানাইছেন কে? একটু জবানটা কইলে বলেন, আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছেন কে? সন্তান হারানোর কারণে মা যদি পাগল পারা হয়ে যাইতে পারে, সন্তান যদি সাপ থেকে পইরা যায়, মা যদি জীবন দিতে পারে, সন্তান সাপ থেকে পইরে গেছে, বাবা নিজে বাঁচবে না বাঁচবে না চিন্তা করে নিজেও ঝাঁপ দিছে, মাও নিজে ঝাঁপ দিছে। সন্তান পানির মধ্যে পইরে গেল, বিশাল বড় নদীর মধ্যে মা ঝাঁপ দিছে, এমন ইতিহাস আছে না? এই জোরে ঘর। সন্তান লঞ্চ থেকে পানির মধ্যে নদীতে পইরে গেছে, বাবাও ঝাঁপ দিছে, বাবা একটাবারও চিন্তা করলো না আমি বাঁচবো না মরবো, চিন্তা করলো না। সন্তানের প্রতি বাবার এই মহব্বত মায়া দয়া লাগাইছেন কে? মায়ের অন্তরের ভেতরে সন্তানের মহব্বত আগুন জ্বালাইছেন কে? আমার আরশের মালিক, আমার দয়াল মাওলা, আমার রহমতের মাওলা ডাক দিয়া বলেন, হে আব্দুল করিম রহিমা কাদুরের যুবক গোলাম, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইলাম ওই জাহান্নামের কঠিন আগুনে জ্বালাইবার জন্য। আমি তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার ইবাদত
এরপরেও তুই শয়তানের ধোকায় পড়ে কুমন্ত্রণে জলে আবদ্ধ হয়ে গুনাহ করো। এই গুনাহ করার সময় যদি তাকওয়া নামক গুণ তোর অন্তরে রাখতি, আমি মাওলার ভয় যদি তোর অন্তরে থাকতো, আমি মাওলার অন্তরে, আমি মাওলার ভয়, আমি মাওলার মহব্বত যদি তোর অন্তরে থাকতো রে গুনাহ, তুই যদি আল্লাহর নামাজি দিনদার জাকিরিন শাকিরিন আল্লাহদের সঙ্গে উঠা বসা করতি, তুই যদি চরমের জাকিরিন মুজাহিদের সঙ্গে উঠা বসা করতি, তুই যদি সারসিনার আল্লাহর ওলাদের সঙ্গে উঠা বসা করতি, তুই যদি হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতে থাকতি, শয়তান তোকে কোনোদিন ধোঁকা দিয়া বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে গুনাহ করাইতে পারতো না। কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলে, ও বান্দা আমি মাওলা তোরে জাহান্নামের আগুনের জ্বালাইবার জন্য বানাই নাই, আমি মাওলা তোরে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। ও বান্দা তারপরেও তুই কেন গুনাহ করা? বান্দা দুনিয়ার মধ্যে মা বাবা সন্তানের প্রতি কত মহব্বত আমি আল্লাহ ঢাইলা দিছি। বান্দা ওই মা বাবা সন্তানের প্রতি যত মহব্বত, ওরে বান্দা এর চেয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি গুণ মহব্বত কইরা বান্দা আমি আল্লাহ তোরে ভালোবাসি। সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, বান্দা তোর প্রতি এর চাইতে, মা বাবার মহব্বতের চাইতে আমি আল্লাহর মহব্বত বান্দা তোর প্রতি হাজার হাজার কোটি গুণ আমি আল্লাহর বেশি। আরে আল্লাহর বান্দা, যেই মাওলা এত সুন্দর করে তোমারে আমারে বানাইছেন, রাস্তার নিকৃষ্ট প্রাণী কুকুর বানান নাই, কথা ঠিক কিনা? চতুষ্পাদ জানোয়ার বানান নাই, শকর বানান নাই, মাওলা শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন মাওলা জান্নাতটাকে দেওয়ার জন্য। কিন্তু মাওলা ডাক দিয়ে বলছেন, বান্দা ইবাদতের বিনিময়ে আমি মাওলার দিদার পাবি, জান্নাত পাবি। বান্দা ইবাদত করতে গিয়ে কষ্ট করা লাগবে, মুজাহাদা করা লাগবে। বান্দা দুনিয়ায় যেরকম তুই বড় ব্যবসায়ী হইতে গেলে তোর কষ্ট করা লাগে, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হইলে গেলে কত ত্যাগ কোরবানি দেওয়া লাগে, ভালো সার্টিফিকেট অর্জন করতে গেলে লেখাপড়া অনেক কষ্ট করে করা লাগে, কথা ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা দুনিয়ার লাইন বলো আখিরাতের লাইন বলো, ওরে বান্দা আমি আল্লাহ তোরে দিদার দিব, সুন্দর জান্নাত দিব। দুনিয়াতে আজ 60-70 বছরের জিন্দেগির হায়াত তুই পাবি। এই 60-70 বছরের জিন্দেগির হায়াতের মধ্যেও বান্দা তোর এই হায়াতের সীমানা, তোর এই হায়াতের সময় সীমা, তোর জীবন এই যৌবন অর্থ সম্পদ শয়তানের রাস্তায় চালাইলে হবে না, এটাও চালাইতে হবে আমি আল্লাহর রাস্তায় আমার বন্ধুর তরিকা অনুযায়ী। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়াতে যেরকম তুই বড় ব্যবসায়ী কর্মজীবী বড় চাকরিজীবী হইতে যাও, এর পেছনে তোর বহু ত্যাগ এবং কোরবানি লাগে, তোর কষ্ট সাধনা লাগে। বান্দা তোর 60-70 বছর জিন্দেগি আমি আল্লাহ দিলাম, কারো 80 দেব, কারো 50 দেব, কারো 30, কারো 40, কারো 90-100। এই হায়াতের সীমানা খতম হওয়ার পর বান্দা তুই অন্ধকার ঘর কবরে আসবি। খবরদার বান্দা শোন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুই তো মরবি, কিন্তু মুসলমান না হইয়া মরিস না, কবরে আসিস না। কার ঘোষণা? আল্লাহ। আর ক্লাস দেখান আরো জোরে মান, কার ঘোষণা? আল্লাহ। চোর হইয়া বড় চোরের লিডার হয়ে কবরে যাইতে কইছেন নাকি? হ্যাঁ, বড় বাটপার হয়ে কবরে যাইতে বলছেন নাকি? বড় চগলখোরের সর্দার হয়ে কবরে যাইতে বলছেন নাকি? বড় এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হয়ে, বড় মুফতি মুহাদ্দিস হইয়া, বড় পীর হয়ে কবরে যাইতে বলছেন নাকি? বড় আমার মতো ওয়াইজিন হয়ে কবরে যাইতে বলছেন নাকি? না না না, আল্লাহ বলছেন বান্দা কবরে আসবি, ওই কবরে আসার আগে তুই পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসবি। ওই এলাকার ভাইরা, যুবক আমার ভাইরা, আমি দূরের কেউ না, এই বেতাগী উপজেলার সন্তান আমি আপনাদের, কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, কারো নাতির মতো, কথা ঠিক না বেঠিক? দূরের কেউ না, আমার জীবন ধন্য। বড় স্টেজের দরকার নাই, হাই ফাই কোয়ালিটির মাইকের দরকার নাই, বড় সামিয়ানার দরকার নাই, ডিজিটাল বড় ব্যানারের কোনো প্রয়োজন নাই। আমার জন্য আপনারা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমার মতো অদম গুনাহগার গোলামকে আপনারা আমন্ত্রণ করছেন। আমি তো আপনাদের বাড়ির পাশের মানুষ, বেশি দূরের না। এই ভালোবাসার মূল্য আমি দিতে পারবো না। যে ইজ্জত, যে সম্মান, যে মহব্বতের চাদরে আমাকে আবদ্ধ করছে আল্লাহ,
এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের খেদমতে থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। আমি তো সারা বাংলাদেশে আপনাদের জন্য বেতানি গোটা উপজেলাবাসীর জন্য দোয়া করি আল্লাহর ফজলে। আপনারা আজকের এই প্রোগ্রামে আসছেন, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আমি মাওলার উপরে সবাইকে সুবর্দ করে দিয়ে গেলাম। আল্লাহ তুমি সবাইকে হযরত আবু বকরের মতো মুমিন হিসেবে কবুল করে দাও আল্লাহ। সবাইকে ওসমান আলীর মতো মুমিন হিসেবে কবুল করে দাও আল্লাহ। আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম সাইয়েদনা মুর্শিদুর আল্লাহর ওলি যিনি ছিলেন, শরীকুল শিরুফ উনি ছিলেন, যিনি ছিলেন যার হুঙ্কারে নাস্তিক বেঈমানদের মসনদ থরথর করে কাঁপত, আল্লামা শায়খ ফজলুল করিম রাহিমাহুল্লাহ পীর সাহেব চরমাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ অলির মতো যেন সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। কে কয়দিন দুনিয়াতে থাকবো আল্লাহর বান্দা, তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। ও পর্দার মা গো, যুবক আমার ভাই, এ বেতানি উপজেলা এলাকার মুসলমান, এ কালিকাবাড়ি এলাকার মুসলমান, এ বাজার এলাকার মুসলমান যুবক আমার ভাইয়া, খোদার কাছ থেকে কেউ যদি গুনাহগার বদমাশ নাফরমান বেনামাজি হইয়া ওই মাটির ঘর কবরে গিয়া ঘুমাও, নাফরমানের কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে ডান পাশের পাজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হয়ে যাবে। নাফরমান বদমাশ সুদখোর ঘুষখোর গুনাহগার বেনামাজির কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে বাম পাশের পাজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হয়ে ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে। নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না জাহান্নামের 99টা সাপ লাফায়া লাফায়া এসে জমা হয়ে যাবি, 26 ওয়াইসে জমা হয়ে যায়। কি যে উপায় হবে কবরি, কি যে উপায় হবে আমার কবরি, মাওলা যদি মাফ না করেন বান্দারি, মাওলা যদি মাফ না করেন মোদের কবর হইলা ছোট একটা মাটির ঘর, কবর হইলা ছোট একটা মাটির ঘর, ওই কবরি থাকতে হইবে জীবন ভর, সাপে কাটবি দুর্যোগ মারবে, হায়রে আগুন জ্বালাইয়া দিবে তোমার খনি যায়। আমার দয়াল কন্যা, আমার দয়াল ওরে মাওলারি, আমার দয়াল মাসুদরে একা একা কেমনে থাকবারে মাওলা ওই গহীন কবরে। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করে দেন মাওলা। আপনার আশেক পাগল না বানাই আমাদের কাহাকেও কবরের বাসিন্দা বানাই রে বলি। নাফরমান বদমাশ বেনামাজি কবরের মধ্যে জাহান্নামের একটা না দুইটা না 90টা সাপ লাফায় লাফায় এসে জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এক একটা সাপে যখন নাফরমানের পা থেকে মাথা পর্যন্ত পেঁচায়া জোরে একটা চাপ সারা বডির মধ্যে মারবি, মুহূর্তের মধ্যে নাফরমান বেপরোয়া বদমাশ সুদখোর
আমাদের সারেনাথ বড়ির হাড্ডি গুড়ি মসর মসর করে ভেঙে মিসমার হয়ে যাবে। নাফরমানের গলার মধ্যে সাপ পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খামলায় খামলায় খাইতে থাকবে। আল্লাহর বান্দা নাফরমান ডাক নিয়ে বলবে, আমায় এত জোরে জোরে কেন কামড়াও? আমি তোমার ধ্বংসন সহ্য করতে পারি না। সাপের জবান আল্লাহর কুদরতে ভুলে যাবে। সাপ ডাক দিয়ে বলবে, নাফরমান, মাওলায় তোরে শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম বানাইয়া এত সুন্দর করে তোরে তৈরি করে দুনিয়ায় পাঠাইছিলেন। আমার মাওলা নামাজের অর্ডার করছিলেন না ফরমান, তুই নামাজ করো না। আমার মাওলা জিকিরের অর্ডার করছেন, তুই জিকির করো নাই। আমার মাওলা রোজার অর্ডার করছেন, তুই রোজা রাখো নাই। আমার মাওলা কুরআনুল কারীম তেলাওয়াতের অর্ডার করছেন, তুই কুরআনুল কারীম তেলাওয়াত করো নাই। আমার মাওলা আল্লাহর সঙ্গে উঠা বসা করতে বলছেন, তুই আশিকিন জাকিরিন মাওলার পাগল ওলামা ইকরাম নবীর ওয়ারিসদের সঙ্গে হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে উঠা বসা করো নাই। আমার মাওলা হজ অর্ডার করছেন, তুই খানায় কাবা জিয়ারত করো নাই। আমার মাওলা দান সদকা অর্ডার করছেন, না ফরমান তুই দান সদকা করো নাই। আমার মাওলা গান শুনতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার মাওলা সুদ খাইতে নিষেধ করছেন, তুই শোনো নাই। জনমের খাওয়া খাইছো, আমার মাওলা ঘুষ খাইতে নিষেধ করছেন, তুই জনমের ঘুষ খাইছো, শোনো নাই। আমার মাওলা জিনা করতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার মাওলা চগলখুরি করতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার মাওলা জুলুমবাজি করতে নিষেধ করছেন, তুই জুলুমবাজি করছো, তুই শোনো নাই। আমার মাওলা তার হাবিবের সুন্নাত তরিকা দাড়ি রাখতে বলছেন, তুই রাখো নাই। আমার মাওলা তার হাবিবের সুন্নাত তরিকা টুপি মাথায় দিতে বলছেন, তুই দাও নাই। আমার মাওলা তার হাবিবের সুন্নাত তরিকার পোশাক পরতে বলছেন, জুব্বা পরতে বলছেন, তুই শোনো নাই, পরো নাই। ওরে না ফরমান, এখন মাওলার অর্ডার হয়ে গেছি, আমি তোরে কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবা। এ কবর পথের প্রতীকেরা, এ যুবক আমার ভাইরা, পর্দার মাগো এলাকার মুসলমান, ওই কবরের এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা আপনার আমার কারণাই। এই জন্য আল্লাহ বান্দাদেরকে অনুরোধ করে বল, বান্দার বান্দা গুনার কাজ ছাইরা দাও, নেকের কাম ধরো। আমার মাসুম মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে নিয়ে ঘুমাইও। মাওলার কাছে দোয়া করবেন, ও মালিক তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ, আর কোনদিন গুনার কাজ করব না। জীবন গেলেও কোনদিন নেকের কাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আগামীকাল ফজর থেকে পড়বো। আয় আল্লাহ, জিকির করব, তেলাওয়াত করব, তোমার হাবিবের সুন্নাত তরিকা টুপি মাথায় রাখবো ইনশাআল্লাহ। তোমার হাবিবের সুন্নাত তরিকার দাড়ি রাখবো, সুন্নতি পোশাক আমরা পরবো, ঢিলা কুলুপ ব্যবহার করব, মা বাবার খেদমত করব, ওলামা ইকরামদের সম্মান করব, মুরব্বিদের ইজ্জত করব, আগে আগে সালাম দিব। ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে ওলামা ইকরাম যেখানে আমরাও আছি সেখানে, কথা ঠিক না বেঠিক? এই ওয়াদাগুলির উপরে ওয়াদাবদ্ধ হইয়া আমরা যদি ময়দান মাহফিল থেকে বিদায় নিতে পারি, আশা করা যায় মাহফিল সাকসেস কামিয়াব হবে, কথা ঠিক না বেঠিক? জোরে খান। ওরে আল্লাহর বান্দার ওয়াদার উপরে আমরা ওয়াদাবদ্ধ না হয়ে এখান থেকে আইসা পয়সা চইলা যায় আমলের নিয়তে ওয়াজ মাহফিল আমরা আসলে কোনো ফায়দা হবে না, গুড়ে হবে বালি, ওই গুড়ের কোনো দাম নাই, কথা ঠিক না বেঠিক? আমরা মাওলার পাগল হইতে চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে গান করো। অনেকে বিভিন্ন সময় ক্ষমতার মোহে পইরা, টাকা পয়সার পিছনে পইরা, টাকা পয়সা বেশি হওয়ার কারণে নিজের মধ্যে অহংকারী দাম্ভিক ভাব নিয়া চরমায় মুরিদ, সরসিনার মুরিদ, আল্লাহওয়ালা অনেক দিনদার ওলামা ইকরামদের বকাবাদ্য করেন। খবরদার, খবরদার, মনে রাখবেন, ওলামা ইকরাম আমরা ক্ষমতার পাগল না, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল না। আমরা কিন্তু পাগল মাওলা, আমরা কিন্তু পাগল আপনাদের দেলগুলি কিভাবে মসজিদ মুখে হবে, দিন মুখে হবে, জিকির মুখে হবে, আপনাদের সারাদিন বড়ির মধ্যে কিভাবে নবীর সুন্নাত তরিকার পোশাক আসবে, কিভাবে আপনারা নবীর খাঁটি উম্মত হতে পারবেন, আমার নবীর খাঁটি আশিক হতে পারবেন, এই চিন্তা, টেনশন, এটাই কিন্তু ওলামা ইকরামদের দিলের মধ্যে জল্পনা কল্পনা দরদ ব্যথা কাজ করে, কথা ঠিক কিনা? হুজুর দেখলেই শুল্কই খালি খাওয়া নানান ধরনের কাজ, ওলামা ইকরাম দেখলেই একটা নানান ধরনের বিদ্বেষমূলক আচরণ, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে, এগুলো ঠিক না। খবরদার, ওলামা ইকরামদেরকে দুশমন ভাববেন না। বিপদ মুসিবতে জানাজা বিভিন্ন সময় দেখবেন ওলামা ইকরামই কিন্তু পাশে দাঁড়ায়। জোরে বলেন। এই যে করোনা আবার সংক্রমণ শুরু হয়ে গেছে, গোটা দেশ এখন সংকটের মধ্যে পড়ে গেছে, মানুষ চিন্তিত, আল্লাহ আবার যদি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়ে যায়, না জানি আবার কেডা দুনিয়া থেকে চলে যায়।
না জানি আবার কারে হারাই। আমি তো করোনা যখন আসছিল তখন অনেক মানুষ কিন্তু আমরা হারাইছি, অনেক আপনজন অনেকে আমরা হারাইছি। যারা বলেন কথা ঠিক না ঠিক? এমন অবস্থা হয়েছিল, হাসরের ময়দানের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বাবার মধ্যে করোনা, স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ যায় না, বাবাকে তালা দিয়ে ঘরের মধ্যে রাখছে। বিশ্ববন্ধুরি বয়ানে কইছে, শোনেন না, তালা মারিয়ে থুইছে, তার বিবি ছেলে মেয়ে কেউ যায় না, তারা না খাই মরি রয়েছে। হ্যাঁ, মাইরে নিয়ে জঙ্গলে হারাইছে। ওই ইসের আপনার ইসের ঢাকায় দেওয়ার সাবাস দিয়ে যাইতে, এরপরে ওই আপনার টাঙ্গাইলের আগেই বিশাল এক রাস্তার পাশে জঙ্গল, জঙ্গলের মধ্যে বাইরে হালাইতেছে সন্তান হালাইতেছে। করোনায় ধরছে এটারে, তার এটার যদি লইট হয়ে যায়, তার ওইটার কোন গায়ে কোনে আমাকেও গায়ে আইবি না, তারা আইতের বেলা ফেলাই হয়ে গেছে একটা জঙ্গলের মধ্যে গভীর বেরিয়ে শিক্ষা দিয়ে উঠছে। সকালে ওইখানে লোকজন তাকে সে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছাই, যে থানায়, সেখান থেকে স্বাস্থ্য সেবাই নিয়ে গেছে হসপিটালে। এই দেখেন দুনিয়া। আরে মাবুদ, তো দুনিয়ার পরিস্থিতি দেখেন। এই বিপদের সময় করোনা আক্রান্ত হইয়া ছেলে মেয়ে আপনজন কেউ পাশে যায় না। সেখানে কিছু করোনা রোগীকে দাফন টাফন করছে কারা জানেন? হ্যাঁ, আলেম ওলামারা দাফন কাফন করছে। আরো এক গ্রুপ করছে, একই তৈরি সত্য কথা, তেল মারতে এখানে আসি নাই, কারণ আপনারা আমার লোক। পুলিশও কিন্তু অনেক কষ্ট করছে। একটা ব্যাপার খারাপ, এই দাঁড়িয়ালা টুপিয়ালার মধ্যে অসাধু লোক নাই? পুলিশের মধ্যে দুই একটা সুৎকর ঘুষখোর থাকতে পারে, কিন্তু ব্যাপার কি খারাপ? এই যে পুলিশ, এই আমার নাম কি জানো, মনির ভাই কয়ে গেছে, আবার কিছু হাদিয়াও বলবো অতি শরীফ হয়েছে, খেসুরি খাওয়াইয়েন, খেসুরি বাপ তরকারি খাওয়াই বলছেন, খেসুরি খাওয়াইলে ভিটামিন হয়। আর যতক্ষণ পরে নষ্ট করিয়েন, অসুবিধা নেই, আমাদের জন্য দোয়া করিয়েন, মানুষ যেন হেদায়ত আল্লাহ যেন সবাইকে হেদায়ত দেয়, মানুষ যেন ভালো হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, মদ যেন ছাড়িয়ে দেয়, মানুষ যেন দিনদার হয়ে যায়। এবার কোনো অসুবিধা নেই, আমাকে জানাইয়েন, আমরা সহযোগিতা করব। তারা ভালো কইছে না খারাপ কইছে? জেলা পুলিশ সুপার ব্যাপার কি খারাপ? আমি কিনা, আমি আজকে বয়ান করতে আসছি, আমিও তো পুলিশের ছেলে, আমিও পুলিশের ছেলে। পুলিশের ছেলে তো পুলিশ হবে, বড় ঘুষ করাবে, ওসি হবে, দারোগা হবে, এসপি হবে, সার্কেল এসপি হবে। কিন্তু আমার বাবা চিন্তা করলেন না, এটা আখিরাত রোজ কি বানাইতে হবে। কথা বলেন না কেন? আমার আমি একটা বড় কিছু হয়ে গেছি এরকম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এটা কোনো গর্ব না। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে নসিহত করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। মালয়েশিয়াতে গয়নে গেছি, এবার আবার ওরা আমাকে বলছে করোনা লকডাউন হইলে শেষ হইলে আমাকে নেবে। তা ওইখানে আমার সব সময় লেখা থাকে আব্দুর রহমান বেতাকি। আলহামদুলিল্লাহ কইবেন না? জোরে জোরে কর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে এমপি মন্ত্রী মেম্বার মিনিস্টার মেম্বার চেয়ারম্যান মেয়র আমাকে আইসা বিভিন্ন সময় অনেক আলেম ওলামা অনেক লোকজন যারা সমাজপতি, আসসালামু আলাইকুম, সালাম সুন্নত হয়ে গেল না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিয়েছে খাবেন না। হুজুর, এই যে বেতাকি, যে এই যে লকবটা, ডিগ্রিটা, এটা কি ওই মদিনা ভার্সিটি থেকে আনছে? না ওটা ওই যে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে, কওমি বিশ্ববিদ্যালয় থেকে আনছে? না এটা কোন জায়গায়, এটা কি আমেরিকার অক্সফোর্ড থেকে আনছে? না এটা আল আজহার থেকে আনছে? এটা কোন ইসের ডিগ্রি আমরা বুঝলাম না, এটা কোন ইসের ডিগ্রি, উপাধি? তাই বললো যে বাবা এটা কোনো ইসের ডিগ্রি না বাবা, এটা কোনো লকব না, কিচ্ছু না, এটা হলো ইসের আমার বরগুনা জেলার একটা বেতাগী উপজেলা, বেতাগী উপজেলার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডেই আমার বাসা। এই জন্য ওইখানে বেতাগী লেখছে। আর চরমনাই যখন লেখাপড়া করছি, আমাদের ক্লাসে 5-7 জন ছিল আব্দুর রহমান। একজন আব্দুর রহমান ডাকতে বড় সবাই কুক দিয়ে ওঠি, আব্দুর রহমান কোক হুজুর, মানে জি হুজুর, লাভ ভাই হুজুর, একটা পড়ছি তো এক বিপদ। তাহলে কি করে ভাই, তাহলে কার কোথায় বাড়ি? তোমার বাড়ি বেতাগী, আব্দুর রহমান বেতাগী। তোমার বাড়ি মামুন সাতক্ষীরা, তোমার বাড়ি আব্দুর রহমান কুষ্টিয়া। এই ওইখান থেকে যে শুরু হয়েছে, এবার ওই চরমনাই এসেছে, হেকালে বিয়েছেন না বুড়ো গেরা এতটা বস্তু জ্বালাই বড় বক হেকালে আর বাপের ট্যাংরার মধ্যে করে চরমনাই গেছে, কোলে টোল লই গেছে। এই সময় ঘোষণা হয়েছে, এখন তেলাওয়াত করবেন আব্দুর রহমান বেতাগী, এখন এসকে গজল পরিবেশন করবে আব্দুর রহমান বেতাগী। আপনারা হোসেন না মুরব্বীরা যারা আছে, তাই মাওলা কবুল করে গেছে। তা পুলিশের ছেলে ওয়াইজিন হইবে, আলেম হইবে, একেও কল্পনা করছে? জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখেন, এটা দ্বারা কিন্তু বিশাল এক শিক্ষা নেওয়া দরকার, যে এই পরিবর্তন আজকে আলেম মুফতি মুহাদ্দিস হইতে পারতাম না, ওয়াইজিন হইতে পারতাম না, যদি আমার আব্বা আল্লাহর ওলির হাতে হাত না দিত। চরমনাই কালামানিক আল্লাহর কুতুবের হাতে হাত দিয়েছে, আব্বার দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। ময়মনসিংহ পুলিশ চাকরি করছে, পুলিশ ট্রেনে হুজুর গেছে, আরে বাবু ওখানে ওই এসপি সাহেব কইতে আছে, রে মোস্তফা, ওই যে আল্লাহর ওলি আসবে, যত টাকা পয়সা সামিয়ানা মাইক টেক যা লাগে সব আমি দিব, তোমরা সুন্দর করে আয়োজন করো। হুজুর পুলিশ ট্রেন মসজিদের সামনে বিশাল মাঠ, ওই মাঠে বয়ান করছে। আমার ওই বয়ানের আগে বিকেল আইছে বাসা, আমার আম্মারে কয়, হ্যাঁ মাহিনুর বেগম, আমার আম্মার নাম মাহিনুর বেগম। তাহলে ওই সামনে আল্লাহর কুতুব তো আইছে, আর আমরা তো মাইকিং টাইকিং করে দুনিয়ার লোকজন দাওয়া দিছে, লোক আসছে, তুমি যদি অনুমতি দাও আমি হুজুরের কাছে বয়াত হইতে পারি।
আমার মা কয় আরে বেয়াডা দেরিয়ার করে এই সুযোগ হাতছাড়া করি না, মরণ কখন আইসে দেয় বলা যায় না, মাওলার পাগল হয়ে কবরে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি শর্ষিয়া বুঝি না, আমি চরমাই বুঝি না, আমি তবলিগ বুঝি না। যেইখানে গেলে আপনার দিলের হালত পরিবর্তন হবে, চোখে পানি আসবে, দিলটা আল্লাহমুখী হবে, সুন্নতমুখী হবে, আত্মশুদ্ধি আসবে, ওইখানে যাও। পরস্পরে কোনো কাদা ছোড়াছুড়ি নেই, আমরা সবাই এক ইনশাআল্লাহ। না ঠেলা দেখা হবে, এই সমস্ত করিয়ে কিন্তু ইসলামের রসাতলে আমরা দিছি, এগুলো আমরা করবো না। চরমাই মুরিদেরা শশিনারা সহযোগিতা, শশিনারা চরমাই আসবে, তাদের সহযোগিতা করবে, তবলিগের চরমাই সহযোগিতা করবে, শশিনা সহযোগিতা করবে, পরস্পরে আমরা মিল মহব্বতের সাথে দিনের কাজগুলি চলবে। জোরে কান্না কেন? নদী যোগেও যাইতে পারবেন বরগুনা শহরে, আবার এই পেটে গাড়ি যোগেও পরিবহনেও যাইতে পারবেন, দুই পথ, কিন্তু উদ্দেশ্য বরগুনা শহরে যাওয়া। নদী পথ দিয়ে যেতে পারবেন, গাড়ির পথে যেতে পারবেন। বরগুনা যাওয়া হবে কিনা? নেবে কিনা? আর জোরে খান। চরমাই আল্লাহর দিকে ডাকে, শশিনী আল্লাহর দিকে ডাকে, তবলিগ আল্লাহর দিকে ডাকে। তা এত পরস্পরের মধ্যে কাদা ছড়াছড়ি, হিংসা বিদ্বেষ কেন? এগুলো বাদ দেওয়া লাগবে। নাস্তিক বেঈমান যদি ইসলাম মুসলমান ধ্বংস করার জন্য সব এক হইতে পারে, ইহুদি বেঈমান খ্রিস্টান হিন্দু বুদ্ধ না পারমান, মুসলমান আমরা কেন হইতে পারবো? আমাদের এক হইয়া ইসলামের পক্ষে আল্লাহ ভজরে কাজ করা লাগবে। সেই লক্ষ্যে আল্লাহ ভজর মনির হোসেন ভাই এই 6 নম্বর ওয়ার্ড থেকে হযরত পীর সাহেব হুজুর চরমাই মনোনীত এই মেম্বার পদপ্রার্থী, 1 নম্বর ওয়ার্ডের হযরত পীর সাহেব চরমাই মেম্বার পদপ্রার্থী, আপনাদের খেদমত করতে চায়, ইসলামের খেদমত করতে চায়। আল্লাহ মনির ইসলাম ভাইকে, মনির ইসলাম মাল, মনির হোসেন মাল ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, আপনাদের খেদমতের জন্য কবুল করুক। প্রার্থীটা কেমন? সোর্স আসল গুণগুলা, হ্যাঁ আল্লাহ না জবানে থাকে আল্লাহ পাকের জিকির। উনি একটা কেউ মানিয়ে খাইছেন, প্রমাণ আছে? মিথ্যা কথা কইছে, প্রমাণ আছে? এখন দোষ ত্রুটি ভুল ত্রুটি মানুষের হইতে পারে, কিন্তু আল্লাহর ফজলে আমি বলতে পারি যারাই আছে তাদের মধ্যে আল্লাহর রহমত উনি শ্রেষ্ঠ অবস্থানে আছে। যারা কি দিনের খেদমত, ইসলামের খেদমত হবে, এর পক্ষে কাজ করতে অসুবিধা আছে? আমরা টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে পারি পবিত্র আমাদের ভোট দিয়ে আমরা এই সময়ের পক্ষে ইনশাআল্লাহ থাকবো আল্লাহর ফজলে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই তো এর আসি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই আল্লাহ বান্দা, তাই এই কথাটা বললি আমি শেষ করে দেব, কি জানি বলতেছ মানে বলো। তাই এই যে আল্লাহর ওলি, এই সোহবতে যাওয়ার পরে কিন্তু আল্লাহর ফজলে আমাদের আমরা মাদ্রাসা নিয়ে গেছি, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা দেবেন। এই জন্য আমি অনুরোধ করে বলবো, সব সময় আপনারা আল্লাহ ওয়ালাদের, জাকিরিন, শাকিরিন, উলামা ইকরাম, হক্কানি পীর বুজুর্গদের সোহবতে থাকার চেষ্টা করবেন। শয়তান ধোঁকা দিয়ে আপনাকে গুনাহ করাইতে আল্লাহ ফজলে পারবে না ইনশাআল্লাহ। সবাই আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে রাজি না? কারা কারা রাজি দেখি তো? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আমি সামনে মসজিদের বারান্দা যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করবো, যতদিন আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচাই রাখে, হকের পক্ষে আছি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, যে কিরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসা এ বন্ধ হবে না, চলবে। ছোট্ট আকারে হলে আল্লাহর ফজলে কার্যক্রম কিন্তু চলতেছে। তাই এখানে অনেক মেধাবী গরিব ছাত্ররাও তারা লেখাপড়া করতেছেন, 2 জন উস্তাদ আছে। দেখা যায় যে টুকটাক কিছু বেতন আসে, আর বাকিগুলা আমাদের মনির হোসেন মাল ভাই, আমাদের মুজাহিদ এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহর ফজলে যারা দানবীর আছে, তারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে। আলামিন জাহাঙ্গীর তোরা স্টেজে চলে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেটাকে শহীদ সাহেব কই আছে? স্টেজে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই যে ডান হাত দিয়ে দানটা করলেন, খুশি হই না রাগ হইয়া? জোরে পান। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাকাই দেখছেন নজর দিয়া, বান্দারে আমি অর্থ সম্পদ দিছি, বান্দা আমার রাস্তা দান করতেছে। এই ফেরেশতারা
অর্থ সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আরো করে কোন সুবহানাল্লাহ। শুনেন, এখান থেকে যাওয়ার পর কিন্তু শয়তান আমাদের পিছনে লাগিয়ে দিবে। আল্লাহ বান্দা বসেন, দোয়া হবে, বসে পড়েন ময়দানে, আল্লাহ আমাদের সাথে বসেন, কাজে লাগবে। এই শয়তান নানান ধরনের ধোঁকা দিয়ে গুনার কাজ করাই দিবে আমাদের। সেই জন্য শয়তান যাতে করে বসে 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 মজলিস বড় দামি ভাইয়া, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই নেককাতে কি ডাল খিচুড়ি লইয়াবি নাকি? জায়গায় মাথা করে যা গান পড়লা মোল্লা থাকলে লইয়েন, বেশি আর দেরি করা যাবে না। শোনেন, এই নেককারদের মজলিসে বসলে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য জিকির জারি রাখতে হবে জবানের মধ্যে। একসের মাদুরভাঙ্গা খামার দিব আমরা, ফল না দফ না অমুক তমুক বদ না এরকম নেই, এই সমস্ত করা যাবে না। খবরদার, মুসলমান এক মুমিন আরেক মুমিনের দেখেই লগে লগে একখান সালাম দিব। কথা না কেন? এই সমস্ত করা যাইবে না। সালাম দিয়ে তাকে খুশি করে দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আমি যদি একজনের দিকে মুস্কি তাকাই একটা হাসি দিই, এও সৎকার সমতুল্য সব আল্লাহ আমল নামায় দিবেন। হ্যাঁ, কত বড় সব। আর আমরা তো একসের গালাগালি দিই, পড়াশোনা এই করা যাইবে না। সমান আল্লাহ পাকে জিকির জারি রাখতে হবে। মুমিন দেখার লগে লগে আমরা সালাম দিব। আর আমাদের সুলতানি একখান ওঠে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই রাস্তাঘাটেও দেখছি, এই গাড়িটা নিয়ে বিভিন্ন সময় যাই, একেবারে এরকম যেখানে গ্লাসটা নামে এরকম তাকাই না, গ্লাসটা খুলি না, হুজুর তেজি আছে, সোফরাই মনে হয় থুইবে না, কি হয়েছে বুঝলেন? আবার একটু নরম হওয়া লাগে, গরম হওয়া লাগে মাঝে মাঝে। এই জন্য খবরদার, এক শ্রেণী দেখবেন আলেম ওলামা দেখলেই সুলতানি ওঠে, নানান ধরনের হিংসা বিদ্বেষ করে, এগুলো করবেন না। আলেম ওলামা আপনাদের দুশমন নয়, বন্ধু। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বরে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে বাঁচাও। আমরাও আল্লাহর জান্নাতে যাচ্ছি, আপনাদের নিয়েও যাইতেছি। কি বলেন, কথা ঠিক কিনা? তো ছোট্ট একটা ঘটনা শুনাম, 1 মিনিট রেখে ধৈর্য আর হবেন না তো? আবার না খিচুড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে, যাও, অসুবিধা নেই। আমরা খাইতে আসি না, আমরা আসছি আত্মার খোরাক নিতে, মাওলাকে রাজি খুশি করি। এই কথার সাথে একমত কিনা সবাই বলেন? এই ভিডিও দেখা এরকম খাওয়ান দাওয়ান লইয়ে, তাহলে আমরা কই, এই শোনেন আল্লাহর বান্দারা, আমরা খাওয়ানোর পাগল না, আমরা আত্মার খোরাক নিতে আসছি। কি কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবার নেক মাকসাদকে পূর্ণ করে দেন। তবে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ দরবারে 2 জন লোক আসছে, চোখের পানি ফেলে। তাজকিরাতুর রশিদ, এটা জীবনে পড়ে দেখবেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আমাদের এই হক্কানি সিলসিলার একজন বড় পীর মুরব্বী ছিলেন। ওনার দরবারে 2 জন লোক আসছে, হুজুর কান্দকা কি হয়েছে? হুজুর একটু আগে জানাজা দিয়ে কবরে রাখছি একটা লোকের, কবরে রাখার সাথে সাথে তখন চেহারা কেবলামুখী করতেছি, কেবলামুখী হয় না, কাপড়ের মোড়ান্না কাপড়টা যখন মাথার মুষ্টি খুলছি, চেহারা দিয়ে কার হুয়ারের সুরাত হয়ে গেছে, হুয়ারের সুরাত। আরে আমাকে দেশি ভাষা হুয়ার কয় না, আসলে তো শুকর, যাক আমাকে ভাষাই কইছে, আবার রাগ হইছে, একসের সুয়ারের সুরাত হয়ে গেছে চেহারা। হুজুরে কয় চেহারা কেবলামুখী হয় না, চেহারা ও হুয়ারের সুরাত হইছে, কারণটা কি? আর ব্যাকগ্রাউন্ড খোঁজ, ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা গেছে একসের আবল তাবল ইমাম মুয়াজ্জিন খতিব আলেম ওলামা আল্লাহ আল্লাহকে গালাগালি করত, একসের একে সহ্যই করতে পারতেন না। মরার পর চেহারা হচ্ছে হুয়ারের সুরাত। হুজুর কবরের ঠিকানা হবে জাহান্নামে, ও আমি জানি না, নাউজুবিল্লাহ। এই জন্য একদম সবার পায়ের উপরে হাত রেখে অনুরোধ করব, আপনার সে আপনার মুফতি মুহাদ্দিস আলেম ওলামা জাকির আল্লাহ ওলামা, খবরদার ভাই যারা, দুনিয়া কিন্তু আমার আসল না, আখিরাত আমার আসল, দুনিয়া নকল। 60-70 বছর জিন্দেগি হায়াত বরাদ্দ আছে, শেষ, আমিও শেষ। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে মরণ। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে মরণ। জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না, ওই যেতে হবে খালি হাতে কবরে, কেউ সঙ্গে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। এজন্য আমরা আলেম ওলামাদের শতশ্রদ্ধ আমরা সম্মান করব, আল্লাহ আল্লাহদের ভালোবাসা দেব, মহাব্বত করব, আমরা ওদের সাথে কেউ দুর্ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সঙ্গেই থাকবো, আল্লাহ আল্লাহদের সঙ্গে থাকবো, দিনের কাজগুলি করব। ওয়াজ মাহফিল হালকায় জিকিরে যাব, সসিনে যাব, তবলিগ চরমনাই যাব, বদ্ধ পাঙ্গাসে মোকাম্মে যাব। আর যেখানে সব গুজারি মাসিক ইসলাম হালকায় জিকির হয়, চরমনায় আল্লাহর কুতুবেরা যত আল্লাহর ওলিরা আসে, সব জায়গায় আমরা যাব, কোনো বিভক্ত করব না। কারা কারা তৈরি দেখি তো আরেকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জবান খুলে বলেন আল্লাহ। একটু হাত জায়গায় মাওলানা দেখাই দেন, বলেন আল্লাহ। যতদিন তোমার সুন্দর পৃথিবীতে হায়াত দেয়া বাঁচায় রাখো মালিক, আর গুনার কাজ করব না। সবাই কর, জবান খুলে মুহাম্মদের সাথে ওয়াদা করেন, বলেন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ
পর্বই পর্ব বলবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না 5 ওয়াক্ত নামাজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন, খিচুড়ি আছে না, খিদে লাগলে খাইতে হবে ঘরে, তাহলে তো রাগ হইছে। জোরে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পর্বই পর্ব। খারাপ খারাপ আলেমরা দেখলেন আছে, একটু খারাই যান, লোকজন পাবলিক উৎসব হইবে না। এই মুফতি সাহেব ওরে রাখো, হাফেজ সাহেব হুজুর, 5 ওয়াক্ত নামাজ পর্বই পর্ব। কোথায় গিয়ে পারবা, কথা কয় ওয়াক্ত পারবা, নামাজটা রাস্তা ফজরের নামাজটা একটু এই করা মাফ করা যায়, এই কি আমার ক্ষমতা আছে? অর্ডার কার? আল্লাহ। আপনারা দিবা শিকার করবে, রাখছেন ওই দেখবে মোবাইলে ফেসবুকে কি টানে কি বলবেন, তার টানে নাকি বলবেন, এই সমস্ত পাগলামি করিয়ে হারায় ফুড়ে হটিয়ে তার ফজর নামাজ পড়তে পারবেন। ফজর নামাজ পড়া লাগবে কিনা? কয় ওয়াক্ত পারবেন, কোথায় গিয়ে পারবেন, মসজিদ দেখাই দাও, যুবক দেখাই দাও, কয় ওয়াক্ত পারবেন, কি পড়বেন, নারায়ে তাকবীর, বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, আগে আগে সালাম, রমজানের রোজা, মদ গাঁজা যেখানে, মারামারি যেখানে, ইবা শিকায়ত যেখানে, ভালো কাজ যেখানে, জিকির আজকার যেখানে, আলেম ওলামা যেখানে, জাকিরিনরা যেখানে, নারায়ে তাকবীর, ওয়াজ মাহফিল যেখানে, গুনাহগারি যেখানে, ডিজে পার্টি গান বাজনা ভণ্ডামি যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহ। আমরা যতগুলি নিয়ে ওয়াদা করলেন, এই ওয়াদাগুলির উপরে মৃত্যুর আগ পর্যন্ত মালিক আমাদের সবাইকে আল্লাহ তুমি ইস্তেকামত থাকার, ধীর থাকার, অটল অবিচল থাকার তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। কয়েকটা যুবক চলে আসবা, আমাদের হাতে হাত দেবা, হুজুর আর জীবনে দাড়ি কাটবো না, মা বাবার খেদমত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। যেই যুবক ইচ্ছা আছে যে আমার নবীর সাথে জান্নাতে থাকবো, ওই যুবক চলে আসো, ওই যুবক চলে আসো, আসো। ওই যুবকগুলি যারা আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাও, তারা এই কয়েকটা ওয়াদা করবা, নামাজ জিকির তেলাওয়াত করবা, আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবা। আসো আসো যুবক, আসো, হাত দাও, আসো। ভয়ের কি আছে যুবক, একদিন মরে যাবা, আর হাত দেওয়ার সুযোগ থাকবে না। আসো। কি আমার নবীর সাথে জান্নাতে না থেকে কি থাকতে মনে চায় না? ও যারা যেই সমস্ত যুবক মনে করো যে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে থাকবে, এরা বসে থাকে, কথা বুঝলেন? আমার নবীর সাথে জান্নাতে যুবক থাকতে মনে চায় না? আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে মনে চায় না? এই তা বসে আছেন কেন? কি যুবক আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যাইতে মনে চায়? তা তুমি দাঁত চাকাইয়ে বেটকাই বই রেছো, কি তোমার আওয়াজ দেখি? ওরা কি তোমাকে হালাই না বেটা? ওরা তো একই থানার লোক। নারায়ে তাকবীর, আসো যুবকগুলি দলে দলে চলে আসো। এ মুরব্বিয়া, বুড়োরা একটু খোসাই উঠাইতে পারেন না? ও আমরা স্যার মাদক করো, গাঁজা করো, কল্লা কোফাই কাটু, গরিব দেয়, বাবা টাবা যখন খাইতে পারবে না, তখন আসল বাবার ধরিয়ে আর আসল মায়ের ধরিয়ে কোফাই শেষ করো। এই তো স্যার। তারপর তবলিগে সরমাই পারান না কেন? ভালো হয়ে যাক, নামাজি হয়ে যাক, দিনদার হয়ে যাক, ব্যাপারটা কি সুন্দর থাকে না ওদেরকে? পারান না দিকে পারান, কামে লাগবেন পারান। হ্যাঁ, সবাই আমার হাতে হাত দেন, আমার হাত হিটে পড়ি যায়, কথাটা বোঝেন না? এই জন্য একজন আরেকজনের শরীরে হাত দেন। আরে কুকুর বেটা, এই বয়ানের পরে মনে হয় আতির মধ্যে ডলিয়ে মারবি না, এই পাগলা নিয়ে ধরে বই হয়েছে যুবক, মরা কি লাগবে না মনে তো? সারা বাংলাদেশের যুবক আমার হাতে হাত দিয়ে নামাজ জিকির দাঁড়িয়ে ওয়াদা করতেছে, তোমরা আমার হেলাই দেবে না ভাই, হাতে ফেলাই দিয়ে ও মাগনা পাইছে হইতে কি? এই হরিশ না, আমি তোদের খেদমত করতে চাই, তোমাদের পাশে থাকতে চাই বিপদ আপদে। আল্লাহ কবুল করে। সারা বাংলাদেশে এই এলাকাবাসী আপনাদের জন্য দোয়া হইতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বেটা কি এই নামটা ইন্টারনেট ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, এটা কি আপনাদের জন্য সুনাম না কুনাম? সুনাম। গর্ব না? গর্ব। আপনাদের এখানে আমি নতুন, কিন্তু আমার ইন্টারনেট ফেসবুকে আপনারা দেখেন না, কি আপনারা খুশি না বাজার? খুশি। আরে একদিন ওই উপজেলা চেয়ারম্যান ফোরকান সাহেব, এবার ওই আরো যারা কুতুব যারা আছে আমাকে বেদাগিরি, সবাই গায়ে হারে আমাকে বেদাগিরি নামটা স্বর্ণ করে লেখা হয়েছে বাংলাদেশে বিভিন্ন ইন্টারনেট ফেসবুকের মধ্যে। কি আমরা দেখি, আমরা গর্বিত। নারায়ে তাকবীর, আমি তো আপনাদের এলাকায় নাই, আপনাদের সন্তান, আমার এলাকায় আমরা মাওলার জান্নাতে একত্র হয়ে ঢুকবো, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যুবকরা ইনশাআল্লাহ দাড়ি রাখার নিয়ত আছে? আছে। টুপি পরার নিয়ত আছে? আছে। যদি পোশাক পরার আছে? মদ গাঁজা খাওয়ার নিয়ত আছে নাকি? না। মদ গাঁজা যেইখানে, যুব সমাজ নাই সেইখানে, কথা ঠিক কিনা? ঠিক। ভালো কাজ যেইখানে, নেকের কাজ যেইখানে, আপনারা আছে সেইখানে, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন।
জানা আমরা দাঁড়াইবেন আবার কেউ কল্লাগিরি পাড়াই শেষ করি না দেখি রাখো ভাই ওরা বলে আরেক বিপদে পড়বে না আবার ভাই দোয়া হয়ে যাবে এটা সামনে দিন ইয়া কার মবাশালে এই হইলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমাকে আমাকে জানি তো দেবটা বিসমিল্লাহ করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই আমাদের মনির হোসেন মালবাইর ছেলে এই মাদ্রাসা পড়তেছে কি নাম বাবা আর আমার শায়েখের নাম শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহর নাম আল্লাহ যেন শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহর মতো যেন এই ফজল করিমকে আমার ভাইজানের সন্তানটাকে কবুল করুক সকলে আমিন সবাই বিসমিল্লাহ একটা ফুল দেন ভিতর অকল দিতম ফলাইতে একদম পুরো সবাই এই শুনেন যারা এই প্যান্ডেলের বাইরে আছেন কারো হাতে দেবেন না কারো হাতে দেবেন সবাই খিচুড়ির পোটলা বরকতি পোটলা নেতা হইলে বলুন প্যান্ডেলে বসতে হবে বসো সবাই বসো বাবা আদব রক্ষা করো বাজান আল্লাহ কবুল করবে তোমাদের সবাইকে বসো এই এটা ভাইজান এই বেজারাও ভাইজান এই সবাই বহাই দেন তুই কান্দো কাকা চেহারাই দেন হ্যাঁ এই পেশা এখন সবাই বসাই দেন এই পেশা এই পেশা সবাই বসাই দেন ভাইয়া সবাই দাওয়াই বসাই দেন যেন বেতারা তো না ভাই আবার নাক নুক না আসলে দেখতে কোনো কথা কই না দোয়া হয়ে যাবে এখন কেউ পায় ফজল করি পায় কিন্তু আল্লাহ এখন আর কিরাত আকার শেষে কইবে না মনোযোগ পড় ভাই গিদেই পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا فإنك خير الغافرين আয় আল্লাহ তোমার রহমত এবং দয়ার নজর দিয়া মাত্রাত এবং নজর দিয়া আয় রব্বুল আলামিন বেতাগী উপজেলাধীন আয় আল্লাহ 7 নং সরিষা রব্বুল আলামিন সরিষাবাড়ি ইউনিয়ন পরে ইউনিয়নের আয় আল্লাহ কালিকাবাড়ি যুব সমাজ এবং এলাকাবাসী কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত কালিকা বাজার প্রাঙ্গণে আয় আল্লাহ একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সমাপ্ত অধিবেশনে বইসা আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া কাঁধে নিয়া মাগফিরাত রাশি ইস্তেগফার পাঠ করে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম রে মালিক আয় আল্লাহ ময়দানে মাহফিলের দিকে একটু আপনি তাকায়া দেখেন আমার কত দাদার বয়সী বাবার বয়সী নানার বয়সী কত দাড়ি পাকা মুরব্বিয়ার ইকরামদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ আয় আল্লাহ কত আমার সমবয়সী যুবক বন্ধুদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যেই যুবকরা আমাদের ওলামা ইকরামদের হৃদয় ভালোবাসা দিয়া ভালোবাসার জানে আবদ্ধ করছে আল্লাহ রব্বুল আলামিন কত বুজুর্গ ওলামা ইকরামদের নিয়ে হাত উঠাইলাম আল্লাহ কত তোমার আশিকিন জাকিরিন শাকিরিন দিনদার হাত উঠাইছো কত পর্দার মামুনের হাত উঠাইছে মালিক তালবে ইলমা কসিকাসা মাসুম বাচ্চারা হাত উঠাইছে আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না রে মালিক তোমার কি একটু দয়া লাগে না এতিমের মতো মুসাফিরের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত উঠাইলাম আল্লাহ আমরা তো ভুল করিয়া ফালাইছি আমরা অন্যায় করিয়া ফালাইছি রে মালিক আমাদের অন্যায় গুনার কারণে তোমার রহমত মাগফিরাতের দরজা থেকে আমাদের হাকাইয়া দিও না তারাইয়া দিও না আল্লাহ আমাদের ভাগাইয়া দিও না রে মালিক আল্লাহ আমরা ভুল করে ফেলাইছি অন্যায় করে ফেলাইছি আল্লাহ তবুও তো তোমার গোলাম তোমার দরবারে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ ক্ষমার ভিখারি আল্লাহ রব্বুল আলামিন সারা জনম কাল গুনাহ করতে করতে মালিক নেকের কাজ ভালো হয়ে কিছুই করা পারলাম না
গুনার সাগরে পরে মালিক হাবুডুবু খাই, তবুও তোমার রহমতের দিকে মাওলা ফিরে ফিরে যাই। দিন ভরি কান্দে আমি মাওলা, দিন ভরি কান্দি আমি মালিক, তুমি কেন শোনো না? তোমার দয়া না পাইলে উপায় তোমার থাকবে না। এ জীবনে কন্যা, এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করা কাটাইলাম জিন্দগি, গুনাহ করা কাটাইলাম জিন্দগি। তওবা করা, তওবা ভাঙ্গিলা, তওবা করে তওবা ভাঙ্গিলা, অবশেষে খালেস তওবা করিলাম, অবশেষে খালেস তওবা করিলাম। বাচ্চাগুলোর আশপাশে চুপ করে দিন, একটু মাওলার দরবারে কান্নাকাটিরও দরকার আছে। অবশেষে খালেস তওবা করিলাম। চুপ করে চুপ করে দাও, হার চুপ করে দাও, ওদেরকে বসাই দাও, লবণ নিয়ে কান্দো। ওরে আল্লাহর বান্দা, তোমার আমার গুনাহের কারণে খবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়া রইছে কবর পথে পথিক রে, ওইটা কবরের জাহান্নামের আগুনটা জ্বলতেছে, চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না। না করেছি আর তা করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, বলো তোমার বান্দা যাব মোরা কার কাছে? সকলেরই ভরসা হইতে মাওলা ফিরিয়া, এই মুহূর্তে আমাদের কারো মা মরে নাই, কারো বাবা মরে নাই, ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, ভাই বোন কেউ মরে নাই রে মালিক। আমরা তো কাঁদি জাহান্নামের আযাবের ভয়ে, কবরের ওই কঠিন মাটির চাপের ভয়ে কাঁদি, নিরপেক্ষ সাপের কবরের ভয়ে কাঁদি। কতগুলো করলাম, বয়সের কারণে করলাম, বন্ধু বলে পরে করলাম, সখীরা গুণা করলাম, চিনে করলাম না চিনে করলাম, শয়তানের কুমন্ত্রণা চলে আবদ্ধ। আমরা তোমার হারানো গোলাম, তোমার দুয়ারে হাজির, আমাদের তারায়া দিও না, তারায়া দিলে তোমার দরজা ভিন্ন কোনো মাত্রাদের দরজা নাই। আল্লাহ আল্লাহ,
সকলেরই দরজা হইতে মামলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া আদর রিয়া বান্দা মাওলা বানায়া কবরে দিবা ওই কঠিন জাহান্নামে জ্বালায়। আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, তামামের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ। জিকুল্লাহ জবানে জারি করে দেন, দিলের ময়লাগুলি দূর করে দেন আল্লাহ। কান্নাওয়ালা জবান দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, শুকরওয়ালা জবান দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন সুন্নাত আলা ইখলাস আলা তাকওয়া আলা জিন্দেগি নসিব করে দিন আল্লাহ। সবার উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেন আল্লাহ। কার দিলের মধ্যে কি ঘা, কি দুঃখ, কি যাতনা, কি ব্যথা আল্লাহ তুমি ছাড়া তো বান্দার এই দুঃখ যাতনা ব্যথার কথা কেউ জানে না, কেউ জানে না। তোমার কুদরতি হাত দিয়া সবার দুঃখ যাতনা ব্যথা দিল থেকে ঘুষায় দাও। কে কোন বিপদ মুসিবতের মধ্যে আছেন মালিক, সবাইকে তুমি বিপদ মুসিবত থেকে মুক্ত করে দাও আল্লাহ। এখন পরেশানির মধ্যে আছে, পরেশানি থেকে মুক্ত করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। ছেলে মেয়ে যারা বিবাহ দিতে পারেন না আল্লাহ, করাইতে পারে না, বিবাহ দেওয়ার এবং কোরআনের সুবন্দোবস্ত আপনি কইরে দিন রব্বুল আলামিন। যারা ব্যবসায়ী আছে ব্যবসায় বরকত দেন করেন আল্লাহ, যারা চাকরিজীবী আছে পদোন্নতি দিয়ে দেন, যারা কর্মহীন আল্লাহ রব্বুল আলামিন হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কইরা দেন আল্লাহ। এই কালিকাবাদী বাজার ব্যবসায়ী প্রত্যেকটা দোকানদারের ব্যবসার উপর বরকত দিয়ে দেন আল্লাহ, খায়ের বরকত নাযিল করে দেন আল্লাহ। হালাল তরিকায় সুন্নাত তরিকায় ব্যবসা করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে হারাম সুয়ার থেকে, সুদ ঘুষ থেকে, অন্যায় অপরাধ থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন এই কালিকাবাড়ি যুব সমাজকে তোমার কুদরতি হাতে সুবর্ণ করে দিয়ে গেলাম আল্লাহ। এই কালিকাবাড়ি যুব সমাজদের জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও, এদেরকে দিনদার নামাজি পরেশগার খাঁটি আশিক রাসূল হিসেবে কবুল করে নাও আল্লাহ। এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। এই যুবকদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। এরা যেন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মা বাবার মুরব্বিদের বেশি বেশি সম্মান করতে পারে, খেদমত করতে পারে, তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ আল্লাহ, দোয়া চাইছে আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। জানি না কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, অনেকে দোয়া চাইছেন মনিরমাল ভাইয়ের কাছে আল্লাহ। অনেকের দাদা অসুস্থ, অনেকের ছেলে মেয়ে বিবি পরিবার পরিজন কাছে দূরে গ্রামে যে যেখানে অসুস্থ আল্লাহ, কেউ ঘরে, কেউ বিছানায়, কেউ ক্লিনিকে, কেউ হসপিটালে, যে যেখানে রোগ নিয়ে কাতরায়, সবার জন্য দোয়া করলাম। সবাইকে আপনার রোগ মাফ করে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আমরা তো এখনো সুস্থতার নিয়ামতে ধন্য হয়ে আছি আল্লাহ। আল্লাহ আমরা তো এখনো সুস্থ হয়ে তোমার কাছে, তোমার কোরআনের মাহফিলে আসছি আল্লাহ, তোমার নবীর হাদিসের মাহফিলে আসছি আল্লাহ। তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তোমার ওলির দপ্তরে নাম উঠাই আমাদের কাকে ময়দান থেকে বিদায় দিও না আল্লাহ। খাস করে আল্লাহ এই 1 নং ওয়ার্ডের উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেন আল্লাহ। আল্লাহ সরিষামুড়ি ইউনিয়নের উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেন আল্লাহ। খাস করে এলাকার ঘরে ঘরে দিনদার নামাজি পরেশগার কোরআনের হাফেজ আলেমের রব্বানি হক্কানি আপনি তৈরি করে দেন আয় আল্লাহ। আল্লাহ মনির হোসেন মাল ভাই সন্তানটাকে ফজলুল করিমকে আপনি আমার শায়েখ ফজলুল করিমের মতো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে কোরআনের হাফেজ হক্কানি আলেমে দ্বীন হিসাবে কবুল করেন মাওলা। আল্লাহ এই বাড়ি, এই ঘরের উপরে আশেপাশে যতগুলা বাড়ি আছে সব বাড়ির উপরে তোমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দাও আল্লাহ। যেই বাড়িতে খানার আপ্যায়নের ব্যবস্থা করা হইল, ওই বাড়ির সব মহিলা বা বোনদের, যুবক যুবতী, আল্লাহ মুরব্বী আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এলাকাবাসী যুব সমাজ দিনদার পরেশগার আল্লাহ মুরব্বিয়ান ইকরাম সবাইকে আপনি কবুল করেন মাওলা রব্বুল আলামিন। খাস করে আল্লাহ হাজরানা মজলিসের মধ্যে যুবকে মুরব্বী বাজানে মাগো জানি না কার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ায় না,
জানি না কার মায়ার বাবা দুনিয়ায় না। আল্লাহ মায়ের বাবির দিকে একটু তাকায়া দেখে, কত মা হারা বাবা হারা সন্তানগুলি মা বাবার মাগফিরাত কামনা করে হাত জাগায় চোখের পানি আলাইয়া আরে কাঁদে বাঁচা আল্লাহ, আপনাকে একটু দয়া লাগে না রে মালিক, আপনাকে একটু মায়া লাগে না? মাহারা সন্তানগুলি বাবারা সন্তানগুলি কান্দে মা বাবার ছোট, যেই সন্তানের মা নাই ওই সন্তান বুঝে মা হারানো কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বুঝে বাবা হারানো কি ব্যথা। 10 বছর 5 বছর 20 বছর 1 বছর 6 মাস আগে 1 মাস আগে ওই তো এক ভাই বলছে এই মাসে আমার মা মারা গেছে। আল্লাহ কবরের উপর দিয়া কত বৃষ্টির পানি গেল, বন্যা তুফানের পানি গেল, এক ফোঁটা পানি কবরে ঢুকলো না, কবরে জাহান্নামের আগুন জ্বলে, আগুনটা নিভলেও না। আল্লাহ সন্তানেরা বাবা কথা বলার পরে কলিজায় মারা চোখের আগুন, বাবারা চোখের আগুনটা ধাও ধাও করে জ্বলে উঠছে। মালিক সন্তানদের চোখের পানির বিনিময়ে মা বাবার কবর আযাব বন্ধ করে দেন। সকলের মা বাবার কবর আযাব বন্ধ করে কবর জান্নাতের টুকরা বাগান বানায় দেন। এই কালিকাবাড়ি 1 নং ওয়ার্ডের মধ্যে যত মোদ্দে গান, যত মুমিন মুমিনাত, যুবক যুবতী মা বোনেরা, যত আশিকিন জাকিরিন শাকিরিনরা চরমায়, যত মুজাহিদের হক্কানি সিলসিলার মুজাহিদের কবরে আছে, সবার কবর আযাব বন্ধ করে দেন আল্লাহ। কবরগুলি তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও আল্লাহ। এলাকার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দাও, সবাই যেন মিলে মিশে মোহাব্বতের সাথে আল্লাহ থাকতে পারে। মিল মোহাব্বত আন্তরিকতা ভ্রাতৃত্বমত আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ সবার দিলগুলি দিনমুখী, মসজিদমুখী, নামাজমুখী, সুন্নতমুখী করে দেন আল্লাহ। সবার কলবের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দাও। আমলনামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইয়েন না। আরো জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, জানি না বন্ধু বান্ধব, সাগরের পাড়া প্রতিবেশী যার যে ঘুমাই রয়েছে মায়ের কথা শুনে করে কবরে, সবার কবর আযাব আল্লাহ আপনি বন্ধ করে দেন মাওলা। কবর জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। আমার আম্মা অসুস্থ, আমার আব্বা অসুস্থ, আরো জানি না কোন মুরব্বী যুবক মা বোনদের মা বাবা অসুস্থ আল্লাহ। অনেকের দাদা অসুস্থ, দাদি অসুস্থ, নানা নানি, আপনজন, ছেলে মেয়ে, পরিবার, আমার কন্যা সন্তান, একমাত্র কন্যা সন্তান আদিবা রহমা অসুস্থ মাবুদ আল্লাহ। রোগ দেওয়ার মালিক আপনি, রোগ নেওয়ার মালিক আপনি। আপনার কাছে দোয়া করি মালিক, যার আব্বা আম্মা মুরব্বীরা, ছেলে মেয়ে, সন্তান অসুস্থ আল্লাহ, সবাইকে আপনি রোগ মাফ করে সুস্থতার জিন্দেগি দ্রুত নসিব করে দেন আল্লাহ। আমাদের আদিবা রহমানকে আপনার শেফায়ে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। আমার জাহাঙ্গীরের বাবা নাই, ওই আলামিন আমার ড্রাইভারের বাবা দুনিয়ায় নাই আল্লাহ। দুজনের বাবাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিও আল্লাহ। আমাদের হাফেজ সাহেব, শহীদ সাহেব অসুস্থ বাবদ পায়ে ব্যথা পাইছে, ওই দিন কারণ তুমি কুত্তা লাভ দিয়ে পড়ছিল আল্লাহ, তুমি কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করছো। ওর আব্বু তো চিন্তায় শেষ, আর মাও কান্নায় ঝরে যায় আল্লাহ। হাফেজ শহীদ সাহেবকে আপনি আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করেন মাওলা। আল্লাহ এক দেশ এবং জাতির জন্য একজন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হিসেবে কবুল করেন আল্লাহ। পায়ে ব্যথার দ্রুত ভালো করে দেন আল্লাহ। আবুল বাশা হেলালিকে আপনি আল্লাহ উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট মুফাসসিরে কুরআন হিসেবে কবুল করেন। এলাকার আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, দ্বীনের দায়ী, মুজাহিদ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সবাইকে আপনি কবুল করেন। কারিমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা আরশাদে কবুল করেন, মাদ্রাসাকে দাওরাত পর্যন্ত কবুল করেন। তালিম ওলামা ইকরাম কমিটির দায়িত্বশীল জিম্মাদার সবাইকে কবুল করে নেন। বিশেষ করে আমাদের মনির হোসেন মাল ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন, দিন এবং জনগণের খালেস খাদেম হিসেবে কবুল করে নেন মাওলা। খাস করে মাহফিলের আয়োজন করতে স্থানীয় পুলিশ প্রশাসন আল্লাহ, এসপি সাহেব সহ বরগুনা জেলার পুলিশ সুপার এসপি সাহেব দোয়া চাইছে আল্লাহ, ওসি সাহেব সহ, ফাঁড়ির ইনচার্জ সহ, ডিএসবির লোকজন সহ আল্লাহ, জনপ্রতিনিধি সহ যে যেভাবে টাকা দিয়া, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়া, চেষ্টা দিয়া, খাটনি দিয়া, যুবক, বৃদ্ধা, বাল বনিতা, মুজাহিদ, জাকিরিন, শাকিরিন, পর্দার মা বোন সহ কাছের দূরের থেকে যে যেভাবে যতটুকু খেদমত সহযোগিতা করল
সবার খেদমত সহযোগিতা আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। সব শেষে কবর পথে পথিক আমার মাওলার শেষবারের মতো জোরে একটা ডাক দাও আল্লাহ। আগামী বছর আমার মা দিলাম, কে আসবে, কে বাসবে, কে তাই, কে বাসবে, কে মরবে জানি না। ডাক দিয়া বলো জানি না রে মালিক। আরো জোরে ডাক দাও, চোখের বাড়ি ফালাই দাও, চোখের বাড়ি ডাক, আরো জোরে ডাক দাও জানি না রে মালিক। আমাদের কার কখন বউতের ডাক আইসা এই কালিকা বাড়ি যাবে মসজিদের পালকি খানা, কার কখন বাড়ির দরজায় হাজির হয় মারে জানি না মাবুদ। ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে তোমার পাগল না বানাইয়া, তোমার আশেক না বানাইয়া রে মালিক ওই গহীন কবরে বাসিন্দা বানায়ো না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।